আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের মাদ্রাসার যে রুম থেকে মূলত ক্লাস করানো হয়, রুমের চাবিটা হারিয়ে গেছিল। তো আপনাদের লিংক দেওয়ার পরেও মূলত লিংক দেওয়ার পরে যখন এই রুমে প্রবেশ করা হয়েছে, তখন প্রবেশ করতে গিয়ে দেখা যায় যে চাবিটা আর নেই। চাবি আর পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে প্রায় অনেকক্ষণ চেষ্টার পরে তালাটা কেটে পরে রুমে ঢুকতে হয়েছে। এই জন্য গতকালকে ক্লাস করানোটা সম্ভব হয়নি। একদিন কোনো কারণে, কোনো ওজোরের কারণে ক্লাস না হলে এর মানে এই নয় যে পরের দিনও হবে না। এটা ভাবার অবকাশ নেই। হঠাৎ একটা ওজোরের কারণে হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এর মানে এই নয় যে ক্লাস হবেই না। এটা ভাবা সুযোগ নেই। একজন ভাই জিজ্ঞাসা করছেন ইফতার সাথী গ্রুপে গিয়ে, আজকে ক্লাস হবে না কেন ভাই? ক্লাস হবে না, এ মাদ্রাসা গ্রুপে তো এলান দিয়ে বলাই হলো যে সবাই ক্লাসের প্রস্তুতি নেন। যতক্ষণ মাদ্রাসা গ্রুপে এলান দিয়ে না বলা হবে এর আগে ক্লাস হবে না, এই ধারণাও করা যাবে না। কাউকে তো বলাই যাবে না, এই ধারণাও করা যাবে না ক্লাস হবে না। আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বছরের শুরু থেকে যেভাবে চলে, বছরের শেষে গিয়েও সেইভাবে চলে। শুরুর দিকে খুব ভালোভাবে জাস্ট টাইম শুরু হয়, জাস্ট টাইমে শেষ হয়। আর শেষের দিকে গিয়ে কোনো খবর নেই, মাঝখানে কোনো খবর নেই, ক্লাস হয় না, এরকম। আলহামদুলিল্লাহ আমাদের বিগত বছরগুলো তো এভাবে আমরা যথাযথভাবে সারা বছর যেভাবে শুরু ক্লাসের বছরের শুরুতে যেভাবে চালানো হয়েছে, সারা বছর ওইভাবেই চালানো হয়েছে। এখন ক্লাস শুরুর দিকে যখন লিঙ্ক দেওয়া হয় তখন একটু শুরু করতে দেরি হয়, এটা আপনাদের কারণে। আপনারা যে ক্লাসে জয়েন করতে দেরি করেন, এই জন্য একটু দেরি করা হয়। আপনারা যখন জয়েন হয়ে যান তখন উস্তাদ সাথে সাথে ক্লাসে এসে পড়া শুরু করে দেবেন। তো আপনারা একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি ক্লাসে জয়েন হওয়ার জন্য। আজকে যে তামরিনটা সম্পাদনা করার কথা ছিল, মাদ্রাসার কিছু কাজের ব্যস্ততার কারণে সম্পাদনা করা হয়নি। ইনশাল্লাহ রাতের মধ্যে সম্পাদনা করার ইচ্ছা আছে, সম্পাদনা করা হবে। আপনাদের তামরিন গুলো দেখাও হয়নি, 20 নাম্বার যে তামরিনটা আছে। তবে গতকালকে একটা তামরিন সম্পাদনা করা হয়েছে, 19 নাম্বার তামরিন। আর যেহেতু গতকালকে ক্লাস হয়নি, এই জন্য তামরিন নিয়েও আলোচনা হয়নি। গতকালকে যে তামরিনটা সম্পাদনা করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা তামরিন। আহ খুবই অস্পষ্ট একটা বিষয়, যেটা অনেকের মধ্যে অস্পষ্টতা থাকে, সেটা হলো হিল্লা বিবাহ বা হিলা বিবাহ। এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন, জমাও দিয়েছেন। হিল্লা বিবাহ কি জায়েজ কিনা এই বিষয়ের উপরে প্রশ্ন ছিল। মূলত আপনারা দেখলাম অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, অনলাইন থেকে অ্যাপস থেকে বিভিন্ন জায়গায় দেখে বিভ্রান্ত হয়ে গেছে। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ হিল্লা বিবাহ জায়েজ আছে, তবে সমাজের মধ্যে যেভাবে প্রচলিত আছে ওইটা জায়েজ নেই, বরং এভাবে জায়েজ। বা এভাবে বলারই দরকার। ইল্লা বিবাহ সম্পূর্ণ আরাম, না যায় শেষ। তারপরে শরীরে যে বিধানটা আছে ওইটা বলে দিবেন, তাহলে কোনো অস্পষ্টতা থাকবে না। এখানে হিল্লা শব্দ ব্যবহারই দরকার নেই। কারণ আমাদের দেশে এই পরিভাষাটা একদমই ভুলভাবে উপস্থাপিত হয়েছে, ভুলভাবে মানুষ বোঝে। জায়েজের কথা বলাই যাবে, সম্পূর্ণরূপে হারাম। জায়েজ কি ওই পরে আপনি বলে দিবেন। যদি কেউ 3 তালাকের পরে 3 তালাক দিয়ে দেয়, তখন স্বামী স্ত্রীর উভয় বিচ্ছেদ হয়ে যাবে। তারা তারা যার যার মতো আবারও নতুন করে বিবাহ শাদী করে ঘর সংসার করবে। এরপরে যদি কোনো কারণে বা তার আগে পরের স্বামী মারা যায়, কিংবা দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তখন
সে ইদ্যত পালন করে আবার পূর্বের যে স্বামী ছিল, প্রথম যে স্বামী ছিল, সেই স্বামী যদি আবার তাকে বিবাহ করতে চায়, এই ক্ষেত্রে সুযোগ আছে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা, কোনো স্রোত ইসলামে নেই। এটা হলো সহিহ মাসালা, সহিহ বর্ণনা। বুঝেছেন সবাই? ভিন্নভাবে হিল্লা বিবাহ জায়েজ, এই বিষয়গুলো বলারই দরকার নেই। ফিতনা নিবেন কেন আপনি? জায়েজ বললে তারপর আবার লম্বা আলোচনা ব্যাখ্যা করতে যাবেন, সে ব্যাখ্যা আর বুঝবে না। জায়েজ বলছেন প্রথমে, ওইটাই বুঝে নেবে। সাধারণ পাবলিক কি বুঝে? তারা সহজে বুঝতে চায়। আপনাদের সবসময় বলি, সাধারণ মানুষ কিভাবে বুঝতে চায়? সহজে বুঝতে চায়। এই জন্য সহজ ভাবে, সংক্ষিপ্ত ভাবে আপনাকে উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত উত্তর যদি আপনি জায়েজ বলেন, সে সব জায়েজ বলে। জায়েজ বলাই যাবে না, সম্পূর্ণরূপে হারাম। যেটা আমরা বিভিন্ন সহিহ হাদিস দ্বারাও দেখতে পাই। এই ক্ষেত্রে আপনাদের যে তামরিনটা সম্পাদনা করা হয়েছে, এখানে মোট 4টা হাদিস যে দলিল দেওয়া হয়েছে। মানে 4টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। 2 নাম্বার যে হাদিসটা আছে, এটা সুনান আবু দাউদের হাদিস। এখানেও কেউ যদি হিল্লা করার চেষ্টা করে, হিল্লা বিবাহ করার চেষ্টা করে, হালাল হেলা করার চেষ্টা করে, এটা সম্পূর্ণরূপে কি হবে? অভিশপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছে। তারপরে আহ আরেকটা হাদিস জ্বালা উল্লেখ করা হয়েছে 3 নাম্বারে, সুনান ইবনে মাজার 1936 নাম্বার হাদিস। এই হাদিসটা অধিকাংশই আপনাদের নজরে পড়ে দেখলাম। অনেকে তামরিন আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রথম যে হাদিসটা আছে, বা 2 নাম্বার যেটা হাওলা হিসেবে উল্লেখ করা হয়েছে, এটা অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ। সুনান আবু দাউদে আছে, সুনান তিরমিজিতে আছে, আরো অসংখ্য জায়গায় আছে। বেশি হাওলা দেওয়ার দরকার নেই। 2 একজন ভাই আছেন অনেক দেন, কুতুবে তিসা থেকে বের করে খালি হাওলা দিয়েই দেন। এত দেওয়ার দরকার নেই। এত দিলে আপনার লেখাটা বড় হয়ে যাবে। একটু আগেও বললাম, মানুষ সংক্ষিপ্ত চায়, বেশি বিস্তারিত দেওয়া যাবে না। সংক্ষিপ্ত হলে মানুষের বোধগম্য হয় এবং বুঝতে সুবিধা হয়। তো 2টা হাওলা দিতে পারেন, 2টা রেফারেন্স যথেষ্ট, কাফি। আর বেশি দরকার নেই। আর আমরা তো এখানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুধু যে হাওলা দেওয়া হয় এমন না, প্রতিটা হাদিসের এবারত তুলে দেওয়া হয়, অনুবাদ দেওয়া হয়, এরপর আবার হাদিস নাম্বার দেওয়া হয়, আবার হাদিসের কিতাবের নামও বলে দেওয়া হয়। শুধু এটুক বলা হয় না যে সহিহ বুখারীতে আছে বা বুখারীতে আছে। বুখারীতে কোন জায়গায় আছে, কত নাম্বার হাদিসে আছে, তার আরবি আবারতটা কি, তার অনুবাদটা কি, একবার স্পষ্ট ভাবে তুলে দেওয়া হয়, যাতে করে কেউ এই হাওলাকে বা এই দলিলটাকে বা এই মাসআলাটাকে অস্বীকার না করতে পারে, বা অস্পষ্ট না বলতে পারে, দলিলহীন না বলতে পারে। কারো যদি হাদিস নাম্বার নাও মেলে, সে আবারও দিক বুঝে যাবে, যে কোনো একটা কিতাবের সাথে মেলাতে পারবে আবারতের মাধ্যমে। তো এইভাবে সবাই তামরিন লিখবেন। আর যেটা বলছিলাম, যে ইবনে মাজাহ যে হাদিসটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের ভাড়াটে পাঠার ব্যাপারে খবর দেব নাকি? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সে হলো হালালকারী, আল্লাহ হালালকারী এবং যার জন্য হালাল করা হয় উভয়কে অভিশাপ করেছেন। এখানে দেখেন, আহ যে হিল্লা করে, যার মাধ্যমে করা হয় বা যে করে এই কাজটা, সে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠা বলে সম্বোধন করেছে। খুবই আহ মানে কাজটা যে জঘন্য, এটা বোঝানোর জন্য তিনি শব্দটা ব্যবহার করেছেন। তো এই ধরনের কাজে যেন কখনোই কেউ, মুখে তো বলবেনই না, কাউকে এই বিষয় বলারও দরকার নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যেটা আপনারা আহলে হক মিডিয়ার ওয়েবসাইটে গেলে খুব সুন্দরভাবে পাবেন। ফরাজি সাহেবকে একজন প্রশ্ন করেছে, তিনি এটা জবাব দিয়েছেন বিস্তারিত, খুব যৌক্তিক ভাবে, দালিলিক ভাবে জবাবটা দিয়েছে। যে কেউ যদি হিল্লা বিবাহ করে, তাহলে এরপরে গিয়ে সে আবার আগের স্বামীর সাথে বিবাহ করতে পারবে কিনা? কারণ বিবাহ তো হয়েছে,
ইল্লা বিবাহ করলে এটা তো হারাম, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা অভিশপ্ত কাজ, এটাও ঠিক আছে। কিন্তু হারাম কাজ হলেও আগের স্বামীর জন্য আবার সে হালাল হয়ে যাবে। এখানে পরে যেসব বুঝাতে গিয়ে বেশ কয়েকটা বিষয় তিনি বলেছেন, যেমন আহ আপনার কতলের ক্ষেত্রে, কতল করা তো হারাম, কাউকে হত্যা করা তো হারাম, কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, এটা তো হারাম কাজ, এটা তো গুনাহের কাজ, কবিরা গুনাহ, একজন আরেকজনকে হত্যা করবে, এটা তো করা উচিতই না। তারপরও গুনাহ সত্ত্বেও, হারাম কাজ সত্ত্বেও কেউ যদি করে ফেলে, তাহলে হত্যা কি হয়ে যাবে। কিন্তু এমন না যে হত্যাটা হবে না, এমন হারাম দেখি হত্যা হবে না এমন না, হত্যা হয়ে যাবে। ঠিক একইভাবে কেউ যদি ইল্লা বিবাহ করে, যদিও এটা হারাম, গুনাহের কাজ, অভিশপ্ত কাজ, এরপরেও ওই বিবাহটা যারা আগের স্বামীর জন্য তার সে হালাল হয়ে যাবে, যদিও হারামের মাধ্যমে রয়েছে। কারণ এর মানে এই নয় যে আমরা করব বা আমরা মানুষকে পরামর্শ দেব, জীবনেও এই ভুল করবেন, কখনোই এই ভুল করা যাবে না। এর আগে তখন আমাদের ঢাকার মাদ্রাসা ছিল মুগদাতে। মুগদাতে ওইখানে একজন ব্যক্তি এরকম এসেছে। তো আমি তা আ- আমার কাছে এসেছে, অন্যান্য ওস্তাদরা ছিল, তারা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখন এসে সে যে কোনো ভাবেই, টাকা দিয়ে হোক যাই হোক, মানে সে এটাকে এখন জায়েজ বানানোর জন্য সবকিছু করতে রাজি আছে। জামাই বউ দুইজনই চলে এসেছে এখানে। আমি সরাসরি না করে দিয়েছি, অন্য কোনো স্বরূপ নেই, অন্য কোনো ভাবে সম্ভব না। এটা যেটা সমাজে প্রচলিত আছে, বলে আমরা গুগলে দেখেছি, অমুক জায়গায় দেখেছি, তমুক জায়গায়। না, এটা হারাম। মানে 3 তালাক দিয়ে দিলে ওই স্ত্রী আপনার জন্য কোনোভাবেই জায়েজ হবে না, হালাল হবে না, যতক্ষণ না সে অন্য জায়গায় বিবাহ হবে, তারপরে সে স্বামী মারা যাবে, কিংবা সে স্বামী পর সংসার করতে করতে কোনো সময় যদি কোনো কারণে তালাক দিয়ে দেয়, এর আগ পর্যন্ত কোনোভাবে হালাল হবে না। যাই হোক, ওই ব্যক্তি আমাকে অনেক প্রলোভন দিয়েছিল, অনেক অফার দিয়েছে, অনেক কিছু বলছে। সরাসরি আমি না করে দিয়েছি, ভাই এখানে এরকম চলবে না, আমরা এই ধরনের কাজ করি না। সরাসরি না করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি শেষে বুঝতে সক্ষম হয়েছেন, তারপরে ফিরে গেছে। এখানে আরেকটা বিষয় না বললেই নয়, যেহেতু আমরা এখানে উলামায়ে কেরাম, বাইরের মানুষ নেই, সাধারণ মানুষ নেই, এই জন্য বলি এই কথাটা। কিছু কিছু আলেম আছে টাকার লোভে পড়ে, কিছু হঠাৎ এরকম লোক পাওয়া যায়, যেমন পাওয়া যায় না দুষ্কর, টাকার লোভে পড়ে বা সুযোগ সুবিধার লোভে পড়ে, অথবা যেই লোক তার স্ত্রীকে তালাক দিয়েছে, তার স্ত্রী দেখতে শুনতে অনেক সুন্দর, তো তার সৌন্দর্যের মোহে পড়ে, টাকার লোভে পড়ে সেই হুজুর বা ইমাম সাহেব বা কোনো মুফতি সাহেব সে রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, আমাদের মধ্যে গোপন থাকবে, তারপর আমি তালাক দিয়ে দেব। এটা মারাত্মক একটা খারাপ কাজ, ইসলামকে আপনি হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেললেন। আর এটা যদি প্রকাশ পায়, মানুষ আপনাকে থুতু দিত, আর আপনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ যারা উলামায়ে কেরাম রয়েছে, যারা হুজুর রয়েছেন, মুফতি সাহেব রয়েছেন, সবাইকে আপনি চুনকানি মাখলেন মুখে, সবাইকে আপনি ইসলামের নামে কলঙ্ক অধ্যায় রচনা করলেন সবার নামে। কোনোদিনই এই কাজ করা যাবে না। এই জন্য আমি অনেক সময় আমার ছাত্রদেরকে আমি আহ, পরামর্শ দিয়ে থাকি। তারপরে বিদায় অনুষ্ঠানে আমি এই কথাটা বলি যে ভাই, যেহেতু বিবাহ এটা কোনো আহ দোকান থেকে বা বাজার থেকে জিনিস কেনার মতো না, যে একটা কিনলাম পছন্দ হলো না, আরেকটা কিনলাম, বা আজকে কিনলাম কালকেও গিয়ে কিনলাম। বিবাহ এমন একটা বিষয়,
যেটা আপনার সারা জীবন চলমান থাকবে। একজনের সাথে আপনি বিবাহ করলেন বা একজনকে বিবাহ করলেন, তাকে নিয়ে আপনার ঘর সংসার করতে হবে। হ্যাঁ, ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম বলতে যেটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, একজন পুরুষ যদি সে সমতা রক্ষা করতে পারে, ইনসাফ বজায় রাখতে পারে, তার যদি সামর্থ্য থাকে, সে চাইলে একাধিক বিবাহ করতে পারে। কিন্তু এই সমতা রক্ষাটা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো সবাই পারবে না, সামর্থ্য অনেকের আছে যে ভরণ পোষণ দিতে পারবে, কিন্তু সমতা রক্ষা করতে পারে না, এই জন্য তার জন্য বিবাহ করা জায়েজ হবে না। একটা নিয়ে তাকে ঘর সংসার করতে হবে। তো একটা নিয়ে ঘর সংসার করলে অন্য কোনো মেয়ের প্রতি যেন আপনার দৃষ্টি না যায়, বা কোনো সময় যেন আপনি প্রলোভনে না পড়েন, এই জন্য বিবাহের আগেই ভেবে চিনতে, ভালোভাবে দেখে শুনে, আপনার পছন্দ অনুযায়ী, শুধু মা বাবার পছন্দ দেখলে হবে না, নিজেরও পছন্দ হতে হবে। আপনার পছন্দ আছে কিনা মেয়েটি, আপনারও পছন্দ অনুযায়ী তারপর আপনি বিয়ে করেন। এতে করে কি হবে, পরবর্তীতে আপনার মন কোনো দিনই কোনো কারণে অন্য কোনো মেয়ের দিকে বা অন্য কারোর দিকে আপনার মন ধাবিত হবে না। সাংসারিক জীবন আপনি খুবই সুখী হবে। আর যদি বাবা বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করেন, অথবা কেউ পরামর্শ দিল বিয়ে করলেন, অথবা হঠাৎ করে একজনকে দেখেছেন, তখন যৌবনের সময় তাড়াতাড়ি বিয়ে করার জন্য আপনি রাজি হয়ে কিছুদিন পরে হুঁশ ফেরে, আরে আমার এই মেয়ে তো পছন্দ হয়নি, এই মেয়ে তো দেখতে একদম বিশ্রী, এই মেয়ে তো ভালো না, এই না সেই না। তারপরে কি করে, তালাক দেয়, অথবা আহ একটা ঝামেলা সৃষ্টি, অথবা পরকীয়ায় জড়িয়ে যায়। এটা ওলামায়ে কেরামের মধ্যে হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে হচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো, যারা এখনো অবিবাহিত আছে, খুব হুঁশিয়ারির সাথে, খুব যাচাই বাছাই করে, আমরা বিয়ের ক্ষেত্রে কেমন যেন বেশি যাচাই বাছাই করি না, হঠাৎ করে দেখি, হঠাৎ করে সিদ্ধান্ত। আর এর একটা কারণ কি আমি বলি, আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বুঝেছি, যখন যৌবনের সময় থাকে, বিয়ের একটা সময় হয়, তখন আপনার সামনে সামনে যদি একটা কালো মেয়েও আসে, বা স্ত্রী একটা মেয়েও আসে, অথবা যে আসে, তাকেই কেমন যেন আপনার চোখে ভালো লাগবে। আপনি ভালো মন্দটা তখন আপনি যাচাই করতে পারবেন না, একটা যৌবনের নেশার কারণে, তারুণ্যের একটা যে আপনার মধ্যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের কারণে আপনি তখন ভালো মন্দটা যাচাই করতে পারবেন। এটা যাচাই করার জন্য সহজ পন্থা হলো, বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি একা একা মেয়ে দেখতে যাবেন না, পাত্রী দেখতে যাবেন না। আপনার সাথে আপনার বাবা, আহ মানে বাবা তো না, মনে করেন আপনার যারা আছে, মাহারাম আছে, বিশেষ করে আপনার বোন, আপনার মা, আহ এই ধরনের কাউকে আপনি নিয়ে যেতে পারেন। অথবা অন্য কোনো মহিলাও হতে পারে, যে যার চোখ আহ, মানে চয়েস করতে, বা দেখতে খারাপকে খারাপ মনে করে, ভালোকে ভালো মনে করে। অনেকের আছে দৃষ্টিশক্তি ভালো না, মানে চোখে দেখেন এটা বোঝাচ্ছি না। মানে যা দেখে সেটাই ভালো, আবার যা দেখে সেটাই খারাপ, এমন লোক যেন না হয়। ভালো একজন লোককে নিয়ে, ভালো একজন মহিলাকে নিয়ে তারপর পাত্রী দেখবে, ও দেখে এসে একটু সময় নিবে, সময় নিয়ে 2-3 দিন চিন্তা ভাবনা করে তারপরে কি আপনি সিদ্ধান্ত নেবেন, খোঁজ খবর নিয়ে এরপর সিদ্ধান্ত। মেয়েদের ক্ষেত্রেও একই হুকুম, ছেলেদের ক্ষেত্রে একই। আরেকটু হলো গোপনে সংবাদ নেবেন, কারণ আজকাল এমন এমন কিছু ক্রিম বের হয়েছে, যে হঠাৎ করে আহ আপনি দেখেছেন মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু আসলে সে কি এত সুন্দর, সে ওই ক্রিম ব্যবহার করে মুখ উজ্জ্বল করে ফেলেছে। এই জন্য বিবাহের ক্ষেত্রে খুব যাচাই বাছাই করে তারপরে আপনার পছন্দ অনুযায়ী, আর পছন্দ অনুযায়ী বিয়ে করতে গেলে টাকা পয়সার দিকে দেখেন না ভাই, আহ ঘর বাড়ির দিকে দেখেন না। এই দুইটাও চাইবেন, ঘর বাড়িও চাইবেন, টাকা পয়সাও চাইবেন, আবার আপনার পছন্দ অনুযায়ী পাত্রীও চাইবেন। এই তিনটা বিষয়কে একত্র করা এটা খুবই কঠিন, অসম্ভব নাই। আপনি দিনদারিকে প্রাধান্য দেন, পাশাপাশি আপনার চাইলে আপনি পছন্দ, আপনার মানে আপনার যেরকম চয়েস, আপনার যেরকম পছন্দ ওইরকম পাত্রী দেখেন, এরপর আপনি বিবাহ করেন। বাকি তাদের টাকা পয়সা নেই, গরিব হোক, সে দিনমজুরের মেয়ে হোক, ছনের ঘরে থাকুক, কোনো আসে যায় না। এই দুইটা যদি বিশেষ করে পেয়ে যান, পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে, শিক্ষিত হয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি রাজি হয়ে যান, বিয়ে করে ফেলেন, শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ, আমার বাস্তবিক জীবন আমি বলছি, অন্য কারো কথা বলবো না। আমি নিজে
প্রায় 1-1.5 বছর 2 বছরের মতো চেষ্টা করেছি পাত্রী দেখার জন্য। আহ কয়েক জায়গায় মোট 4-5টা পাত্রী আমার দেখা হয়েছে, আমি নিজে দেখিনি, আমি নিজে দেখেছি 2-3টা। তার পরবর্তীতে 3 নম্বরে যেটা দেখা হয়েছে, মানে শেষে গিয়ে, মানে আমি 3 নম্বরে যেটা দেখেছি, আমার আম্মা আবার আরো 2টা বেশি দেখেছে। আহ, মানে মোট 5টা দেখা হয়েছে, আমার আম্মা দেখেছে 5টা, আমি দেখেছি 3টা। দেখার পরে 3 নম্বরে যে, যাকে নিয়ে এখন আমি ঘর সংসার করছি আলহামদুলিল্লাহ, আমাদের 2টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে একজন তো প্রথম জন মারা গেছে, আপনারা হয় অনেকেই জানেন। আমার ওই ছেলেটা 2 বছর, 1 বছর 8 মাস বয়সে মারা গেছে, কয়েক বছর হয়ে গেল। তো আমি যাকে এখন বিবাহ করেছি, তারা খুবই গরিব ছিলেন। এমন কি বললে কি বলবো, যে এখন একটু অবস্থা একটু ভালো হয়েছে। খুবই গরিব ছিল, ঘরের মধ্যে গিয়েছি, তাদের ভাড়া, এখনো পর্যন্ত তাদের নিজের কোনো বাড়ি নেই, নিজের কোনো বাড়ি নেই, ভাড়া থাকে। তারপরে নিজেদের যে ঘরের মধ্যে যে একটা চকি থাকবে, এরকম একটা চকিও ছিল না। তাহলে বোঝেন যে কি পরিমাণ তারা গরিব, দিন আনে দিন খায়। কিন্তু আমি টাকা পয়সার দিকে লক্ষ্য করি, বা আমার আম্মা, আমার আত্মীয় স্বজনকে আমি বলেছি, টাকা পয়সা দিয়ে কি করবো, আমি কি বেকার, আমি কি অকর্মার ডেকে যে আমাকে কামাই, আমাকে শ্বশুর বাড়ি থেকে আনতে হবে? আলহামদুলিল্লাহ আমি যতটুকু কামাই করি বা যতটুকু পারি, আলহামদুলিল্লাহ আমি তো কর্ম, হোক আমার মাদ্রাসার বেতন 9,000, তখন চাকরি করতাম, পাশাপাশি নিজের মাদ্রাসাও ছিল। মাঝখানে লকডাউন চলে আসে, আমি লকডাউনের 1 মাস আগে বিবাহ করেছি, তারপরে লকডাউন এসে গেছে। তো মাদ্রাসা পুরা বন্ধ করে দিতে হয়েছে। লকডাউনের মাঝে আমি একটা হেফজোখানায় খেদমত করেছিলাম, পাশাপাশি আবার কিতাবখানায় পড়ছি 1 বছর পরে। আপনাদের এই কথাটা বলছি এই জন্য, সবসময় এই কথা বলা হয় না, গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার যে ওয়াইফ আছে, আমার জাহলিয়া, সে আহ জেনারেল শিক্ষিত। তো তার বিষয়ে খবর নিয়েছে, আলহামদুলিল্লাহ সে জেনারেল শিক্ষিত হলেও বাবা মার ওইরকম দিনের ভূত ছিল না। তারপরও সে সবসময় পর্দার সাথে থাকতো, বাইরে যেত না। মানে আহ কিছু মানুষ আছে তবিয়তগত ভাবে, মানে নিজের স্বভাবগত ভাবেই অশ্লীলতাকে পছন্দ করে না। তোমার আহলিয়া এরকম ছিল, যদিও সে ওইরকম পরিবেশ, ওইরকম পরিবার পায়নি। তো আলহামদুলিল্লাহ তাকে, তার শিক্ষাগত যোগ্যতা, আমি সে আলেমা না বা মাদ্রাসায়ও পড়েনি, এমনি ব্যক্তিগত ভাবে কোরআন শিক্ষা করেছে, এতটুকুই। জেনারেলি শিক্ষিত ছিল। আমি চেষ্টা করেছি, আমার পরিবারও চেষ্টা করেছে এরকম একজন দিনদার মেয়ে, এবং আহ আমাদের যেন পছন্দ হয়, পাশাপাশি সে যেন আহ শিক্ষিত হয়। তো আমরা দুই দিকে শিক্ষাটা খুঁজেছি, মাদ্রাসায় যেন হয় অথবা জেনারেলও হয়, দুইটা হলে তো আলহামদুলিল্লাহ ভালো। দুইটা না হলে কমপক্ষে যদি মাদ্রাসা, শুধু মাদ্রাসা হয় তাও আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আসলে দুই শিক্ষাও পাইনি, শুধু মাদ্রাসাও পাইনি। অনেকদিন খোঁজার পরে না পেতে পেতে একটা পর্যায়ে গিয়ে আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার খালা আর আমার আম্মা গিয়ে দেখে, দেখার পরে তাদের পছন্দ হয়। তারা এসে আমার কাছে বলে যে অনেকগুলোতে পাত্রী 4-5টা দেখলাম, তো এই মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, তো এটাই বিয়ে কর। তা আমি চিন্তা করলাম যে এর কি ঘাটতি আছে, ঘাটতি আছে একটা বিষয়, সে হলো দিনী শিক্ষা তার মধ্যে নেই। দিনী শিক্ষা তার মধ্যে নেই, বাকি সবগুলো তার মধ্যে আছে। সে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরিপূর্ণ দিনদারি ফলো করে, পর্দার সাথে থাকে। যদিও সে জেনারেলে পড়েছে, সায়েন্স নিয়ে পড়েছে, ইন্টার 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 পাস, মানে ইন্টার পরীক্ষা দিবে তখন লকডাউন। তো এর মাঝে আমার সাথে বিবাহ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ইন্টার পরীক্ষাটা সে, তার দেওয়ার খুব আগ্রহ ছিল, সে পরীক্ষা দিবে। তো আমি বলেছিলাম পরীক্ষা দেওয়া যাবে না, এই কথা বলে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি। এবং সে যেখানে সেখানে যেতেও পারবে না, অনেক শর্ত দিয়েছি। আহ তাহলে আমার সাথে বিবাহ বসতে পারবে, অথবা আমার সাথে বিবাহ হবে না। তো আলহামদুলিল্লাহ সব শর্ত আমার শ্বশুর মেনে নিয়েছে, তারাও মেনে নিয়েছে। এমনকি আমি বলেছি আমি 1 টাকা জিনিসও নেব না, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত নেই। একবার লকডাউনের মাঝে আমার শ্বশুর হঠাৎ করে সে নিজের থেকে কিছু জিনিসপাতি কিনে নিয়ে এসেছে, বেশি না, 4-5 হাজার টাকা দিয়ে, যেহেতু গরিব মানুষ। এই কিছু মনে করেন গ্লাস, তারপরে প্লেট টেলেট, এই হাবি জাবি কিছু জিনিস নিয়ে এসেছে। এই টাকাগুলিও আমি হিসাব করে আমার শ্বশুরকে আমি ফেরত দিয়েছি।
যে আমি এটাও নেব না। আপনি এনেছেন, আচ্ছা আমি এটা রেখে দিলাম, দিতে এই যে টাকা, এই টাকাগুলি আমি দিয়ে দিলাম, 1 টাকার জিনিস আমি নেব না। যদিও আপনি খুশি করে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে, আমি নেব না। তো আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আহলিয়াকে, আমার কনসেপ্টটা ছিল এরকম যে আমি তাকে দিনদার বানিয়ে নিতে পারবো যদি দিনদারি শিক্ষা নেই, বা দিনদারি শিক্ষাটা আমি তাকে শিক্ষা দিতে পারবো। এরপরে কি হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এখন খুব সুখে আছি। অনেক মাদ্রাসার মেয়েও এরকম হয় যে মাদ্রাসার মেয়ে হলেই যে সে পরিপূর্ণ দিনদার হবে এটা না। এখন তো সব রকমই আছে, আপনারা জানেন। মাদ্রাসায় পড়েও এরকম উল্টা পাল্টা করে, এরকমও আছে। তো আলহামদুলিল্লাহ আমি জেনারেল মেয়ে বিয়ে করলেও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, এমনকি তার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কোনো বিষয় নেই। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা প্রায় 4-5 বছর, 4-5 বছর বিবাহ বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রকম আমার কোনো সমস্যা হয়। এই যে যে বিবাহটা করেছি, এখানে আমি কি দেখেছিলাম, আপনাদের আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি কিন্তু অন্য কারো কথা বলছি। আমি এখানে দেখেছি তার দিনদারি, দেখেছি তো আলহামদুলিল্লাহ দিনদারি মানতে রাজি, পর্দার সাথে থাকতে রাজি, আমার সাথে সপ্তাহে বিবাহ হয়েছে। এবং আহ তার যে আমার পছন্দ হয়েছে, আমার আম্মারও পছন্দ হয়েছে, আমার খালারও পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং শিক্ষাগত যোগ্যতার দিকে আমি খুঁজেছি, তো যেহেতু ইন্টার পাস, আর ইন্টারটা অটো পাস হয়ে গেছে, মানে যেহেতু লকডাউনের মধ্যে জানেন আপনারা ইন্টার পরীক্ষা হয়নি, যারা এসএসসি তে বা এর আগে A+ পেয়েছিল ওই দিকে লক্ষ্য করেই তাদেরকে A+ দিয়ে দিয়েছে, অথবা পাস করিয়ে দিয়েছে। তো এর আগে A+ ছিল, ভালো রেজাল্ট করতো, ওই হিসেবে ইন্টারও সে পাস হয়ে গেছে, আর পরীক্ষাটা দেওয়া লাগেনি। তবে তার আশা ছিল যে পরীক্ষা দিবে। আমি বলে বিবাহের আগেই বলছি কোনো পরীক্ষা টরীক্ষার সুযোগ, সরাসরি আমার এখানে থাকতে হবে। তারপরে একটা পর্যায়ে গিয়ে সে পরীক্ষার কথা বললো, যদি দিতে পারতাম ভালো হতো, পরীক্ষা যখন সময় ঘনিয়ে আসলো। তা আমি মনে মনে ভেবেছিলাম পরীক্ষা যদি দিতেই হয়, যদি দিয়ে রাখলেও বলা যায় না, সে চাচ্ছে, তার অনেক দিনের মেহনত করেছে, পরীক্ষা দিবে, আমি সাথে করে নিয়ে যাব, প্রয়োজনের মাদ্রাসা বন্ধ রাখবো, অথবা আমি ক্লাস করাবো না, সব বন্ধ রেখে আমি সাথে নিয়ে যাব, সাথে নিয়ে আসবো, এভাবে পরীক্ষা দেবো। তো আলহামদুলিল্লাহ পেরেশানিতে পড়তে হয়নি, পরীক্ষা ছাড়াই সে পাস হয়ে গেছে, সার্টিফিকেট মানে তার এসে গেছে। যাই হোক, এটা কথা প্রসঙ্গে বললাম হিল্লা বিবাহ নিয়ে, যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক খারাপ কিছু হয়ে থাকে, কিছু আলেম নামের কলঙ্ক ব্যক্তিরা হিল্লা বিবাহকে মাধ্যমে নিজে কিছু তার জন্য এই হিল্লা বিবাহকে জায়েজ করে থাকেন। তো এই বিষয়টাকে খুব সতর্কতার সাথে দেখতে হবে, এবং অন্য মেয়ের প্রতি যাতে যাতে আপনার আকর্ষণ সৃষ্টি না হয়, এই জন্য আপনি বিবাহের আগে চিন্তা ভাবনা করে, একবার নয়, দুইবার নয়, হাজারবার চিন্তা ভাবনা করে তারপর বিয়ে করেন। ইনশাল্লাহ আপনি সুখময় জিন্দেগি পাবেন। দুনিয়াতে মনে হবে যে আপনি একটা আহ মিনি একটা জান্নাত পেয়ে গেছে। যদি আপনার ঘরের সুখ থাকে আলহামদুলিল্লাহ। আর ঘরের সুখ না থাকলে ভাই, যত টাকা পয়সায় থাকুক, যাই থাকুক, শান্তি পাবেন না। মনে হবে যে আমি কচু গাছের থেকে ফাঁসি, যদিও কচু গাছের থেকে ফাঁসি নেওয়া যায় না, কিন্তু মনে চাইবে এরকম। কিন্তু ওলামায়ে কেরাম, আত্মহত্যা করা মহাপাপ, আপনি করবেন না। এই হিসেবে আপনাকে বলবো, যারা অবিবাহিত আছেন বা এখনো বিবাহ করেন, অবশ্যই বিয়ের আগে খুব ভালোভাবে দেখে শুনে বিয়ে করবেন। আর দেখার ক্ষেত্রে নিজের দেখাটাকে, নিজের চয়েসটাকে প্রাধান্য দিবেন না, শুধু সাথে সাথে মা, খালা, নানি যারা আছে, বা এই টাইপের যারা আছে, বোন আছে, তাদেরকে দেখাবেন তারা কি বলে। 10 জন যদি বলে ভালো, যে না আসলে মেয়েটা ভালো, দেখতে সুন্দর, বা পছন্দ অনুযায়ী পছন্দ হয়েছে আমাদেরও, তখন বিয়ে করে। আপনার চোখে বিবাহের আগে সবই ভালো লাগে, এই জন্য নিজের পছন্দকে অগ্রাধিকার দিবেন না, সবার পছন্দকেও আপনি বিবেচনায় রাখবেন। যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, এটা একটা আপনাদের অবিবাহিতদের জন্য বিশেষ একটা নসিহত। আর আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের অধিকাংশ হলো ছাত্র, আর ছাত্রীও আছে 4-5 জন, যারা আলেমা আমাদের এখানে ভর্তি হয়েছে। তো তাদেরকে, তারা যদি কেউ জয়েন থাকেন, তাহলে তাদেরকে আমি বলবো, আপনারাও বিয়ের ক্ষেত্রে অবশ্যই, আজকাল মেয়েরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, সে হোক হুজুরের বউ, আলেমের বউ, ইমাম সাহেবের বউ, পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তো আপনিও বিয়ের আগে আপনার পছন্দকে প্রাধান্য দিবেন। তো আজকে যে আমরা কায়দাটা পড়বো, 91 নম্বর কায়দা থেকে পড়বো, এখানেও একটা কায়দা এই বিষয়টার উপর আছে। ঠিক এই বিবাহের পছন্দের বিষয় দেখেন মিলে গেছে কিভাবে।
এই বিষয়ের উপর একটা কায়দাও আছে, তা মোটামুটি কিছু আলোচনা করলাম। ওই কায়দার সময় আরেকটু আলোচনা করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে বিয়ের পছন্দটা কেন গুরুত্বপূর্ণ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এমনকি এই কিতাবের মধ্যে এসেছে, যেটা আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই। এর আগে আমরা কাওয়াইদুল ফিক কিতাবের 90 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 91 নম্বর কায়দা থেকে পড়বো। এখন থেকে 10টা 15টা এরকম করে আমরা কায়দা পড়বো। আজকে আমরা দেখেন 91 নম্বর কায়দা থেকে পড়বো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদালিল। তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদালিল। এই কায়দাটি দেখেন এখানে কি রয়েছে, সিনিয়র অর্থাৎ শারে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি সিনিয়র উল্লেখ করেছেন। বুঝেছেন সবাই? অর্থটা খেয়াল করে। প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া সাধারণ বিষয়কে শর্তযুক্ত করা বৈধ নয়। প্রমাণ ছাড়া সাধারণ বিষয়কে, মুতলাক বিষয়কে কি করা যাবে না, শর্তযুক্ত করা বৈধ হবে না। অর্থটা দিকে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে এই কায়দার মধ্যে কি বলা হচ্ছে। যে যেটা সাধারণ বিষয়, সাধারণ একটা মুতলাক একটা বিষয়, ওইখানে কোন রকম দলিল আদিল্লা ছাড়াই, প্রমাণ ছাড়াই আপনি ওইখানে কোনো শর্ত যুক্ত করতে পারবেন না। শরীয়ত থেকে যেটাকে শর্ত যুক্ত করেছে ওইটাই শর্ত যুক্ত হবে। আপনি নিজের থেকে কি করতে পারবেন না, শর্ত যুক্ত করার আপনার অবকাশ নেই, আপনার সুযোগ নেই। যেমন মনে করেন যে কাফফারার কথা আছে, কসমের। কসমের কাফফারার ক্ষেত্রে আহ 3টা বিষয়ের কথা আছে, এটা আমরা এর আগে আলোচনা করেছি। তার মধ্যে একটা আছে কি, আহ গোলাম আজাদের কথা। তো গোলাম আজাদের যে বিষয়টা আছে, এখানে কিন্তু গোলাম আজাদের কথাই বলা হচ্ছে যে গোলাম আজাদ করতে হবে কসমের কাফফা শুরু, কাফফারা শুরু। গোলাম কয়টা আজাদ করতে হবে? গোলাম মুমিন হতে হবে নাকি, নাকি অমুসলিম হলেও চলবে? মুসলিম হতে হবে না অমুসলিম হতে হবে? অথবা আহ এই কাফফারার মধ্যে গোলাম যদি আহ আজাদ করা যাবে কিনা? মানে এখানে বিষয়টা দেখেন, মূল বিষয় যেটা, কোনো শর্ত যুক্ত করা যাবে না। অর্থাৎ গোলামটাকে আপনি যেহেতু এখানে কোনো শর্ত করা হয়নি যে কাফের গোলাম হতে হবে, অমুসলিম গোলাম হতে হবে, অথবা মুসলিম গোলাম হতে হবে, এরকম কোনো শর্ত করা হয়নি, শুধু বলা হয়েছে গোলাম আজাদের কথা। তো গোলাম হলেই আপনার কি হয়ে যাবে, গোলাম আজাদ করলেই আপনার কাফারা আদায় হয়ে যাবে। কি জন্য আদায় হবে? আর এখানে আহ মুমিন অথবা অমুমিন যে আছে, অমুসলিম, এগুলো আসবে না কেন? কারণ হলো কায়দার মধ্যে আমরা বললাম তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদালিল। প্রমাণ ছাড়া সাধারণ বিষয়কে শর্তযুক্ত করা বৈধ নয়। যেটা সাধারণ একটা বিষয়, ওই বিষয়টাকে, মুতলাক একটা বিষয়কে যেখানে প্রমাণ নেই, দলিল নেই, নসের মধ্যে কোনো শর্ত করা হয়নি, আপনি শর্ত করতে যাবেন না। যেমন আপনাদেরকে বলি, হঠাৎ করে মনে আসলো একটা কথা। সামনে আপনাদের যখন প্রথম সাময়িক পরীক্ষা হবে, এই কিতাবটা শেষ করে আমরা পরীক্ষা নেব। আহ আমাদের সচরাচর কওমি মাদ্রাসাগুলোতে যখন পরীক্ষা হয় তার কিছুদিন পরে আমরা আপনাদের পরীক্ষা নিয়ে থাকি, বা আমাদের ইফতা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষার সময় কিছু ছাত্র ভাইয়ের আছে, আমরা ওই বিষয়ে কিচ্ছু বলিনি, মাদ্রাসা গ্রুপ থেকে কিচ্ছু বলা হয়নি, কোনো শর্ত করা হয়নি, তারা শর্ত জুড়ে দেয়। যেমন মনে করেন একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে আপনারা এই প্রশ্নের উত্তরটি লিখুন। প্রশ্নে কি চাওয়া হয়েছে যে আহ এই যে, মনে করেন আরেকটা সহজ উদাহরণ দিই, যেমন একটা এবারত দেওয়া হয়েছে যে এবারতের অর্থ লিখুন। একটা এবারত তুলে দেওয়া হলো, বলা হলো অর্থ লিখুন। এখন কিছু মানুষ, কিছু ছাত্র ভাইরা বারবার বলবো, উস্তাদ জি এবারত কি খাতায় উঠাতে হবে, উস্তাদ জি এবারত কি হরকত লাগাতে হবে? এটা কিন্তু একটা নিজে থেকে আপনি শর্ত জুড়ে দিলেন। ভাই এই শর্ত তো করা হয়নি, শর্ত করা হলেন আপনি করবেন। কেউ কেউ নিজে থেকে এভাবে লিখতে যায়, লিখতে গিয়ে সময় পায় না, বা তার লেখা অনেক দেরি হয়ে যায়, লেখা সুন্দর হয় না, মূল বিষয়টা তার ছুটে যায়। নিজে থেকে শর্ত জুড়ে দেওয়া যাবে না, দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও।
যেখানে শর্ত জুড়ে দেওয়া হয়নি, নিজে থেকে শর্ত জুড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝেছেন সবাই? যেটা চাওয়া হবে ওইটারই উত্তর দিবেন, নিজের থেকে বাড়তি কিছু বুঝতে যাবেন না। যদি পরীক্ষার সময় আমরা বিস্তারিত বলবো ইনশাল্লাহ, তারপরে কথা প্রসঙ্গে আপনাদেরকে এই বিষয়টা বললাম। তারপরের কায়দাটা দেখেন, 92 নম্বর কায়দা, আত-তানাকুদু গায়রু মাকবুল ইল্লা ফিমা কানা মাহাল্লুন খফা। এই কায়দাটিও দেখেন, বন্ধনীতে এই কায়দার শেষে কি রয়েছে? শিন নুন রয়েছে। আর শিন নুন দ্বারা কি বোঝায়? আল আসমান নাজায়ের কিতাবকে বোঝানো হয়েছে। এই কিতাবটি খুব প্রসিদ্ধ একটা কিতাব, যেটা আমরা এর মধ্যেও এর আগেও অনেকগুলো কায়দায় কিতাব থেকে পড়েছি। অর্থটা খেয়াল করেন, অস্পষ্ট বিষয় ব্যতীত, অস্পষ্ট বিষয় ছাড়া তানাকুদ গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট বিষয় ছাড়া তানাকুদ অর্থাৎ বিরোধ গ্রহণযোগ্য নয়। তানাকুদ মানে কি দেখেন, আর তানাকুদ গায়রু মাকবুল ইল্লা ফিমা কানা মাহাল্লুন খফা। তানাকুদ শব্দটা আমরা এই কায়দার মধ্যে পেয়েছি, সামনে আরো কয়েকটা কায়দার মধ্যে আসবে তানাকুদের বিষয়টা। তানাকুদ মানে কি? তানাকুদ হলো আহ দুইটা বাক্য অথবা বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধ হওয়া। পরস্পরে কি এমন পরিমাণে বিরোধ হওয়া বা এমন ভাবে বিরোধ হওয়া, এমন ভাবে তানাকুদটা হওয়া, যার মাধ্যমে বা যার কারণে একটাকে সত্য মনে করলে আর একটাকে মিথ্যা সাব্যস্ত করতে হয়। বুঝেছেন কি বললাম? তানাকুদ মানে হলো কোন একটা বক্তব্য বা কোন একটা বাক্য, আহ দুইটা বাক্য আছে বা দুইটা বক্তব্য আছে, তার মধ্যে কি যে দুইটা বক্তব্যের মধ্যে একটা বক্তব্যকে যদি আহ, সত্য মনে করা হয়, সঠিক মনে করা হয়, তাহলে আর একটাকে কি মিথ্যা মনে করা হবে। এই পরিমাণ তাদের মধ্যে কি হয়েছে, তারুজ রয়েছে, তাদের মধ্যে বিরোধ রয়েছে। এই ধরনের বিরোধপূর্ণ দুটি বাক্য বা দুটি বক্তব্য, এগুলোকে কি বলা হয়ে থাকে? তানাকুদ বলা হয়ে থাকে। তো দেখেন এই কায়দার মধ্যে কি বলা হয়েছে। এই কায়দার মধ্যে বলা হয়েছে, তানাকুদু গায়রু মাকবুল ইল্লা ফিমা কানা মাহাল্লুন খফা। অস্পষ্ট বিষয় ছাড়া, যেটা কি অস্পষ্ট, যেটা আপনার কাছে স্পষ্ট নয়, মানুষের কাছে স্পষ্ট নয়, সে স্পষ্ট হতে পারছে না। কি জন্য স্পষ্ট হতে পারছে না? হয়তো এই বিষয়টার মধ্যে কোনো আহ গোপন কোনো বিষয় রয়েছে, যেটা জানা সম্ভব হচ্ছে না, যেটা দেখাও সম্ভব হচ্ছে না, বা অপ্রকাশিত কোনো একটা ওজর রয়েছে, যেটা প্রকাশ হচ্ছে না। তো এই যে বিষয়টা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, এই অস্পষ্টতা ওজরের কারণেই ওলামায়ে কেরাম এটাকেও একটা শক্তিশালী দলিল বলেছেন। বুঝেছেন কথা? যে সকল স্থানে অদৃশ্য ওজর প্রকাশিত হওয়ার কারণে আহ ওজর প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে শেষ কথা যেটা আছে, শেষ কথাটাকেই গ্রহণ করা হবে। আর এটা কেন গ্রহণ করা হবে শেষ কথা মানে কি, এখানে আরেকটা বিষয়, আহ মানে এই যে তারুজটা যেটা রয়েছে, তানাকুদ যেটা রয়েছে, এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। প্রথমে একটা বক্তব্য বলছে, একটা বক্তব্য দিয়েছে, দ্বিতীয়বার আরেকটা বক্তব্য দিয়েছে। এখন দুইটা বক্তব্যের মধ্যে কি হয়ে গেছে, তানাকুদ হয়ে গেছে, বিরোধ হয়ে গেছে। এখন কোনটাকে মানবে? একটাকে সত্য মানলে আর একটাকে মিথ্যা সাব্যস্ত করতে হয়। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম অনেক সময় অনেকে বলছেন যে শেষ কথাটা গ্রহণ করা হবে। যেহেতু ওজোর, এখানে ওজোরের কারণ, ওজোরটা হলো স্পষ্ট, কোনোভাবে স্পষ্ট হওয়া যাচ্ছে না, আহ এই জন্য শেষেরটাকে গ্রহণের কথা বলেছেন। আর এই গ্রহণটা এটা শক্তিশালী হয়েছে কিভাবে? ওজোরের কারণে, অস্পষ্টতার ওজোরের কারণে এটা শক্তিশালী হয়েছে। যেমন এখানে একটা মেসাল দেওয়া হয়েছে যে কোন একজন ব্যক্তি, সে কোন একজন মহিলার ব্যাপারে বলল কি, সে দাবি করলো যে সে আমার দুধ বোন, সে আমার কি দুধ বোন। তো দুধ বোনের সাথে তো বিবাহ জায়েজ নেই, এটা আমরা জানি। যদিও সে আপন বোন না হোক, দুধ বোন হলেও কি হবে না, তার সাথে বিবাহ করা জায়েজ হবে না।
তো এখন একজন ব্যক্তি এই কথাটা বললো, তারপরে আবার পরবর্তীতে গিয়ে সে আবার নিজেই দাবি করলো যে আসলে দেখেন, প্রথমে যে আমি স্বীকারোক্তিটা দিয়েছিলাম আসলে এটা আমার স্বীকারোক্তিটা ভুল হয়েছিল। তার কিন্তু দুইটা বক্তব্য। প্রথম বক্তব্যে বললো আমার দুধ বোন, পরবর্তীতে বললো না না আমি যেটা প্রথম বলছি এটা ভুল বলেছি, সে আমার দুধ বোন নয়। তাহলে এখন দুই বক্তব্য তাআরুজ হয়ে গেছে, তানাকুদ হয়ে গেছে। এক বক্তব্যকে যদি আপনি সঠিক মনে করেন আর একটা মিথ্যা হয়। এই ক্ষেত্রে তার যে পরে যে বক্তব্যটা আছে, ফুকাহে কেরাম বলেছেন এই ক্ষেত্রে তার বিশেষ ওজরের কারণে, যেহেতু আহ এখানে দুধ বোন এটা হলো অস্পষ্ট বিষয়, সে দুধ পান করেছে কিনা এই বিষয়টা কি সবারই জানা নেই, আর সবার জানা থাকাও সম্ভব না। এই জন্য তানাকুদের কারণে তার বক্তব্যটাকে, পরের যে বক্তব্যটা আছে এই বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে। যদিও তানাকুদ রয়েছে, তানাকুদ হওয়া সত্ত্বেও কি হবে, পরের বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে। আর তানাকুদু গায়রু মাকবুল ইল্লা ফিমা কানা মাহাল্লুল খাফা, অস্পষ্ট বিষয় ছাড়া তানাকুদ গ্রহণযোগ্য নয়। অস্পষ্টর ক্ষেত্রে কি হবে, তানাকুদটা গ্রহণযোগ্য হবে। এরপরে তারপরের কায়দাটা দেখেন, এটাও তানাকুদ নিয়ে, 93 নম্বর কায়দা। التناقض في الدعوى لا يمنع قبول البينة। التناقض في الدعوى لا يمنع قبول البينة। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, সিনিয়ার রয়েছে, অর্থাৎ শরহ সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে এই কায়দাটি। এই জন্য মুসান্নিফ এখানে সিনিয়ার উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, দাবির মাঝে বিরোধ করা, দাবির মাঝে বিরোধ করা। এক ভাই বলছেন উস্তাদ যে 92 নম্বর কায়দা বুঝি, এতক্ষণ পরে বলা হয়েছে তারপরে বোঝেননি। আচ্ছা সমস্যা নেই, না বুঝলে আপনি ব্যক্তিগত ভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে বলেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। একটা কায়দা নিয়ে এত আলোচনা করা যাবে না, যদিও এটাও তানাকুদ দিয়ে, এই কায়দাটাও বুঝলে এটাও বুঝে যাবেন, সমস্যা নেই। তারপরে না বুঝলে অনেক সময় অনেক কিছু আছে বুঝে আসবে না, আপনি চাইলে ব্যক্তিগত ভাবেও জিজ্ঞেস করতে পারেন। আবার বলছেন যে শুধু তর্জমাটা, তর্জমাটা 3-4 বার বলা হয়েছে ভাই, কয়বার? আর আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও ধারণ করা হয়। আপনি চাইলে ভিডিও দেখেও আবার তর্জমা বারবার শুনতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে না বুঝে আসলে ব্যক্তিগত বা মাদ্রাসা হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞাসা করবেন, দর্সের মধ্যে এত সময় পাওয়া যায় না। দেখেন, আত-তানাকুদু ফি দাওয়া লা ইয়ামনাউ কুবুল আল বাইয়িনা, দাবির মাঝে বিরোধ করা, দাবির মাঝে বিরোধ করা প্রমাণ গ্রহণের পরিপন্থী নয়। এর আগে আমরা কি পড়লাম, এর আগে পড়েছি যে দুইটা দাবি করলো। তানাকুদ হলো কি, কোন পরস্পর বক্তব্য আহ বিরোধপূর্ণ হওয়া, বিরোধপূর্ণ হওয়া। একজনই ব্যক্তি দুইটা বক্তব্য দিয়েছে। প্রথম বক্তব্যের মধ্যে বলেছে, যেমন আমরা এর আগে উদাহরণ দিলাম যে সে আমার দুধ বোন, পরে আবার বলছে যে না না আমি যেটা বলছি আসলে ভুল বলেছে, সে আমার দুধ বোন নয়। দুইটা বক্তব্যের মধ্যে কি হয়ে গেছে, তা আরো হয়ে গেছে, তানাকুদ হয়ে গেছে। এখন যে কোনো একটা বক্তব্য যদি আমরা গ্রহণ করি, তাহলে আরেকটা কথা তার মিথ্যে সাব্যস্ত হয়। তো এই ক্ষেত্রে আহ এই কায়দার মধ্যে যেটা বলা হচ্ছে, এই যে যে বিরোধটা হচ্ছে, তার যে দাবি, একবার বললো দাবি করলো সে দুধ বোন, আবার পরে বললো দুধ বোন না, এই দাবির মধ্যে যে বিরোধ হয়, তানাকুদ হয়, তো বিরোধ করাটা প্রমাণ গ্রহণের পরিপন্থী নয়। অর্থাৎ এরকম যদি বিরোধ হয়, বিরোধ করলে প্রমাণ গ্রহণের ক্ষেত্রে এটা কি হবে না, কোনো পরিপন্থী হবে না, বাধা সাব্যস্ত করবে না। যেমন একটা মেসাল দিলে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। যে মেসালটা হাসিয়ার মধ্যে আছে, যে যেমন মনে করেন দারুল হরবের মধ্যে, দারুল হরবে কি আছে, একজন পুরুষ এবং একজন নারী। দারুল হরবের একজন পুরুষ ও একজন নারী, তারা কি করলো, দারুল ইসলামে আসলো। দারুল ইসলামে যখন আসলো, দারুল হরবের এই
একজন পুরুষ মহিলা আসার পরে এখন তাদের বিষয়ে দুইজন মুসলিম সাক্ষ্য দিল যে তারা আসলে কি এখানে যে এসেছে তারা নিরাপত্তা নিয়ে এসেছে। সাক্ষ্য দিল কারা? দুইজন মুসলিম সাক্ষ্য দিয়েছে। এই সাক্ষ্য দেওয়ার পরে এই যে পুরুষ মহিলা, অমুসলিম যে পুরুষ মহিলা ছিল, তারা আবার কি সাথে সাথে তারা এই কথাটাকে, এই সাক্ষ্যটাকে তারা মিথ্যা সাব্যস্ত করবে, যে বলছে না না সে তো এমন আমরা নিরাপত্তা নিয়ে আসি, মিথ্যা সাব্যস্ত করবে। তারপরে আবার এই কথা বলার পরে প্রথম বক্তব্য এটা যে আমরা নিরাপত্তা নিয়ে আসিনি, এমনিতে আমরা দারুল হক থেকে দারুল ইসলামে চলে এসেছি। এরপরে একটু পরে আবার কি বললো যে না না আমরা নিরাপত্তা নিয়ে এসেছি, আসলে প্রথমে ভুল বলেছি, পরেরটা হলো ঠিক। এখন এই যে যে দুইজন মুসলমান সাক্ষ্য দিল যে আসলে তারা নিরাপত্তা নিয়েই দারুল ইসলামে এসেছে, এর সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে কিনা, এটা কিন্তু এই কায়দার মধ্যে বলা হচ্ছে। যে তানাকুদ হয়েছে বক্তব্যের মধ্যে, যদিও বক্তব্যের মধ্যে তানাকুদ আছে, বিরোধ আছে, এরপরেও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে কি হবে না, প্রমাণ গ্রহণের ক্ষেত্রে এটা পরিপন্থী হবে না, বাধা সাব্যস্ত করবে না। এর মানে কি, বাধা সাব্যস্ত না করলে এর মানে হচ্ছে তাদের প্রমাণ, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। বুঝেছেন কথাটা? এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে তানাকুদু ফি দাওয়া লা ইয়ামনাউ কুবুল আল বাইয়িনা। দাবির মাঝে বিরোধ করা, দাবির মাঝে বিরোধ করাটা প্রমাণ গ্রহণের বাধা সাব্যস্ত করবে না বা পরিপন্থী হবে না। দাবির মাঝে বিরোধ করাই যে যারা দুইজনে, যে পুরুষ মহিলা দুইজনের সাথে দারুল হরবে আসলো, তারা কিন্তু যে দাবিটা করলো এই দাবির মধ্যে কিন্তু কি করেছে, বিরোধ করেছে, তানাকুত করেছে। একবার বলেছে নিরাপত্তা নেই, স্যার বলে না নিরাপত্তা নেই, তানাকুত করেছে। তারপরেও কি, তানাকুত হওয়া সত্ত্বেও প্রমাণ গ্রহণের ক্ষেত্রে এই যে সাক্ষী যে নিল, মানে সাক্ষ্য দিল দুইজন মুসলমান, তাদের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে এটা কোনো বাধা সাব্যস্ত করবে না। এটা মানে এই যে তানাকুতটা কোনো কি করবে না, কোনো বাধা সাব্যস্ত করবে না বা বাধা হয়ে দাঁড়াবে না। বুঝেছেন? এরপরের কায়দাটা দেখেন, 94 নম্বর কায়দা। আত-তানসিসু লা ইয়াদুল্লু আলা তাখসিস। আত-তানসিসু লা ইয়াদুল্লু আলা তাখসিস। এই কায়দাটি দেখেন, র রয়েছে, র দ্বারা কি বোঝায় মনে আছে আপনাদের? হ্যাঁ, কেউ বলতে পারবেন? অনেকদিন পরে র এসেছে। রদ্দুল মানারুল রদ্দুল উসুল মুখতার। হযরতি ওস্তাদ উস্তাদি। জি, ওস্তাদ জি, রদ্দুল মুখতার। রদ্দ হ্যাঁ, মানারুল উসুল হলো। দুইটা কিতাবের নাম বলা হয়েছিল, এই যে কিতাবটা মানারুল উসুল, মানারুল উসুল, জি ওস্তাদ জি জি মানারুল জি উসুল। জি, আর বলতে হবে না কারো, পেরেছি। মানারুল উসুল, এই যে এত বারবার কিতাবগুলোর নাম বলা হয়, কি জন্য বলা হয় বলেন তো? আপনাদের পরীক্ষার আগেই যেন আপনাদের একটা পরীক্ষার উত্তর শিখা হয়ে যায়, বারবার বলা হয়, বারবার বলা হয়। এ- এই এই বিষয়ের উপর প্রশ্ন কিন্তু প্রথম সাময়িকেও থাকে, বার্ষিক পরীক্ষায় থাকে। আপনাদের আউট করে দিলাম, যান। এই বিষয়ের উপর প্রশ্ন কি, যে কিতাবের যে যে আহ সাংকেতিক যে চিহ্ন, মানে যে র, র দাল, এগুলো দ্বারা কোন কিতাবকে বোঝানো হচ্ছে, এগুলোর উপর কিন্তু একটা প্রশ্ন থাকে, বার্ষিক পরীক্ষায় থাকবে, প্রথম সাময়িকের পরীক্ষায় থাকবে। আলহামদুলিল্লাহ পরীক্ষা নিয়ে এত টেনশনের কিছু নেই, তারপরেও মানে আপনাদের বলছে একটু পড়লে, একটু চেষ্টা করলে খুবই সহজ। আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইফতা বিভাগের ছাত্র বাইরেদের কিভাবে সহজ হয় ওইদিকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়। এরপরেও যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, অনেকে অনেক কর্মব্যস্ত থাকেন, আহ সহজ প্রশ্ন করলে অনেক সময় একটু কঠিন হয়ে যেতে পারে, এই জন্য কোনো কোনো সময় কোনো কোনো প্রশ্ন সম্পর্কে একটু টাচ দেওয়া হবে বিভিন্ন ক্লাসের মধ্যে, যেটা আসতে পারে। আচ্ছা, র দ্বারা কি বোঝায়? মানারুল উসুল, আবার কেউ কেউ বলছেন নুরুল আনোয়ার কেও বোঝানো হয়ে থাকে। অর্থটা খেয়াল করেন, আর তানসিসু লা ইয়াদুল্লু আলা তাখসিস, কোন বিষয়ে নসের দলিল থাকা, কোন বিষয়ে কি নসের
অর্থাৎ কোরআন হাদিসে দলিল থাকা ওই বিষয়কে কি করে না, নির্ধারিত করে না। কোন বিষয়ে নসের দলিল থাকলে ওই বিষয়কে কি করবে না, নির্ধারণ করবে না। কায়দাটা অতটা খেয়াল করলে আপনাদের কাছে মনে হতে পারে এটা নতুন কায়দা। আসলে নতুন কায়দা না, এটা কি পুরাতন কায়দা। আমরা ইতিমধ্যে পড়ে এসেছি। কত নাম্বার কায়দাতে পড়েছি? বিস্তারিত পড়েছি এবং বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে 78 নাম্বার কায়দা। 78 নম্বর কায়দা। নাম্বার কায়দার মধ্যে অনেকগুলো আলোচনা করা হয়েছিল। আপনাদের মনে আছে কিনা? কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে বেশ কিছু হাওলাও দেওয়া হয়েছিল। তো এখানে আমরা এত আলোচনা করবো না, শুধু এতটুকু মনে রাখেন। যেমন ওইখানে আমরা সহিহ মুসলিমের একটা হাদিসের হাওলা দিয়েছিলাম, এটা একটু বলা দরকার আছে। যেমন সহিহ মুসলিমের 3918 নাম্বার হাদিসের হাওলা দেওয়া হচ্ছিল। সহিহ মুসলিমের 3918 নাম্বার হাদিস। এখানে কিন্তু স্পষ্ট ভাবে 6টা জিনিসের কথা উল্লেখ করা আছে, যে 6টা জিনিসের মধ্যে কি হবে, কম বেশি করে বিক্রি করলে সুদের অন্তর্ভুক্ত হবে। হাদিসের মধ্যে 6টা জিনিসকে নির্ধারণ করে দেওয়া, অথচ সুদ আমরা দেখতে পাই 6টা জিনিস কি কি ছিল একটু আবার বলি, হয়তো অনেকে ভুলে গেছে, অনেকদিন আগে পড়া হয়েছে। তার মধ্যে একটা ছিল কি, যে স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর ও লবণ। এই 6টা জিনিসের কম বেশি বিক্রি করলে এটা সুদের মধ্যে হবে, অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাই 6টা জিনিসের বাইরেও নসের মধ্যে বলা হলো 6টা জিনিস, অথবা এর বাইরে গিয়েও দেখি যে কম বেশি করে বিক্রি করার কারণে কোনো কোনো জিনিস সুদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা টাকার উদাহরণ দিয়েছিলাম, টাকার কথা তো এখানে নেই, এখানে স্বর্ণ রূপার কথা আছে। স্বর্ণ রূপা মানে দিনার দিরহাম। তো দিনার দিরহামের বাইরেও তো টাকা আছে, কাগজের টাকা, এটা তো স্বর্ণ দিয়েও বানায় না, রূপা দিয়েও বানায় না। কিন্তু এখানেও কম বেশি করলে কি হবে, সুদের অন্তর্ভুক্ত হবে। তো 78 নম্বর কায়দা আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। মূলত আহ, এই যে যে কারণে সুদের অন্তর্ভুক্ত করা হয়েছে বিষয়টাকে, এইগুলোকে, এই কারণগুলোকে লক্ষ্য করে উলামায়ে কেরাম এই কারণগুলো যে বস্তুগুলোর মধ্যে পাওয়া যাবে ওই বস্তুগুলোকে এই একই হুকুমের ক্যাটাগরিতে ফেলে দিয়েছেন। এটা কি কোন দিকে লক্ষ্য করে ফেলেছেন? কারণ আহ শরীয়ত প্রণেতার কথাটা অনেক কি হয়ে থাকে, উচ্চাঙ্গের হয়ে থাকে, অনেক বালাগাত পূর্ণ হয়ে থাকে, অনেক মর্মগত হয়ে থাকে। এই জন্য কি তার কথাকে এভাবে নেওয়া হয়। শুধু যেই কথাটা বলছেন ওইটার মধ্যে কি থাকে না, ওই বিষয়টার মধ্যেই এটা নির্দিষ্ট বা নির্ধারিত হয়ে থাকে না। যেমন আমরা দেখেন আরেকটা বিষয়, যে মদের কথা বলা হয়েছে। খমর কথাটা কোরআনের মধ্যে অল খামরি আল মাইসির, মানে জুয়া এবং মদ, আরো হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আহ এটা কিন্তু আলোচনা করা হয়েছে যে খমর এটা হারাম, মদ হারাম, মদ হারাম। তো মদের বাইরে গিয়েও আমরা কিন্তু অন্য বিষয়কেও নেশা সাব্যস্ত করছি বা নেশার অন্তর্ভুক্ত করছি। যেমন ফেন্সিডিলের কথা ধরেন, ইয়াবার কথা বলেন, হেরোইনের কথা বলেন, এগুলো তো ভাই হাদিসে আসে নাই, বা কোরআনের মধ্যে কোনো, কোরআনেও নেই, হাদিসে নেই, দলিলের মধ্যে, নসের মধ্যে স্পষ্ট ভাবে আসেই। তারপর এটা হারাম কেন? কারণ হলো এই যে মদ যে কারণে বা যে সমস্ত কে লক্ষ্য করে ওলামায়ে কেরাম এই মানে কোরআন হাদিসের মধ্যে হারাম বলা হয়েছে, ওই গুণাগুণের দিকে লক্ষ্য করে, আরো বিভিন্ন সাইট লক্ষ্য করে ওলামায়ে কেরাম ওই দিকে লক্ষ্য করে ওইগুলি ক্যাটাগরি হওয়ার কারণে এগুলোকে কি বলেছেন, হারাম সাব্যস্ত করেছেন। এগুলো হারাম হবে। কেন হারাম হবে? কারণ আমরা এই যে কায়দার মধ্যে বললাম, তাখসিস লা ইয়াদুল্লু আলা তাখসিস, কোন বিষয়ে আহ নস নসের দলিল থাকা, কোরআন হাদিসের দলিল থাকা ওই বিষয়কে নির্ধারিত করে না। অর্থাৎ কোন বিষয় নসের যদি দলিল থাকে, কোরআন হাদিসের দলিল থাকে, শুধু ওই বিষয়টাকে নির্ধারণ করবে না। এটা বালাগাত পূর্ণ হওয়ার কারণে
এর বাইরে গিয়েও ওই বিষয়বস্তুর কারণ বৈশিষ্ট্য পাওয়া গেলে ওইগুলো কি হবে, ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। বুঝেছেন সবাই? একজন বলেছেন ওস্তাদ যে হাদিস নাম্বারটা বল বলেন। এতবার বলা হয়, বলেন। সাংবাদিকের মতো হতে হবে ভাই। সাংবাদিক কি করে, একজন আপনি বক্তব্য দিবেন, একবার আপনার বক্তব্য দিতে দেরি, সাথে সাথে সে লিখে দেয়। তো হাত চালু হতো। আমাদের ছাত্র জামানে অনেক ছাত্র ভাইদেরকে আমরা দেখেছি, ওস্তাদ যা বলতেন হুবহু লিখে ফেলতেন। বিশেষ করে নাবিমের বছর আমি দেখেছি হুবহু লিখেছে। তারপরে তার ওই লেখাটা আমরা অনেকে আবার ফটোকপি করে নিয়ে এসে উস্তাদদের তাকরার মানে তাকরির গুলো আমরা আহ পরবর্তীতে আমরা মোতালা করতাম। হুবহু লিখে ফেলতো যা বলতো, ফার্স্ট যাতে করে একটা কথা না ছুটে। যাক, সহিহ মুসলিমে 3918 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 3918 নম্বর হাদিসের মধ্যে এই সুদের বিষয়ে 6টা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। পরের কায়দাটা দেখেন। আচ্ছা, একটু সময় বেশি হয়ে যাচ্ছে, যেহেতু একটু কথা আলোচনা করা হয়েছে, এই জন্য একটু সময় আপনাদের বেশি নেওয়া হবে, কিছু মনে করবেন না। পানি খাওয়া কি 2 হাত দিয়ে সুন্নত? কেউ কেউ মনে করে কি 2 হাত ধরে পানি খেতে হয়, বিশেষ করে তাবলীগের মধ্যে মনে হয় কিছু কিছু মানুষ আছে এটা মনে করে। এটা গলত কথা। 2 হাত দিয়ে পানি খেতে হবে, আমার জানা মতে এটা ভিত্তিহীন, এর কোনো দলিল নেই। বুঝেছেন? কারো যদি জানা থাকে বলবেন আমাকে। আচ্ছা দেখেন, 95 নম্বর কায়দা বলে আত-তাওফীকাইনি, আত-তাওফীকাইনি ইযা তালাকায়া وتعارضا وفي أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى. التوفيقين إذا تلاقيا وتعارضا وفي أحدهما ترك اللفظين على الحقيقة فهو أولى. এই কায়দাটিও দেখেন, আমরা অন্যান্য কায়দার মতো দেখতে পাচ্ছি এখানে মুসান্নিফ কায়দার কি করেছেন, কোন কিতাব থেকে নেওয়া হয়েছে তার একটা সূত্র উল্লেখ করেছেন কাপ্র দ্বারা। কাপ্র দ্বারা কি বোঝানো হয়, উসুলে ইমাম কারখি নামক কিতাবকে বোঝানো হয়েছে, ইমাম কারখির উসুলে কারখি কিতাবকে বোঝানো হয়েছে, এখানে কাপড়া উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন। একই বিষয়ের একই বিষয়ের আহ দুইটি মত পরস্পর বিরোধী হলে, একই বিষয়ের দুইটি মত পরস্পর বিরোধী হলে যে মতটির উপর আমল করলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কায়দা, যদিও আপনারা এই মোটামুটি এই কায়দাটা পিছনে পড়েছেন মানে এই বিষয়ের উপরে, তারপরও বলছি খুবই গুরুত্বপূর্ণ, বুঝে রাখেন, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেক সময় অনেক প্রশ্ন আসে যে ছাত্র ভাইরা আপনারা প্রচুর প্রশ্ন করেন, এফতার সাথে গ্রুপে তো প্রশ্ন করেনি, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে গিয়ে প্রচুর প্রশ্ন করেন, কেউ কেউ হয়তো রাগও হন, তো কোনো উত্তর দেওয়া হয় না। ভাই কয়জন উত্তর দিবে, আমাদের তো আরো কাজ আছে। আর এটা তো প্রশ্ন উত্তরের কোর্স না ভাই, যে আপনারা শুধু প্রশ্ন করবেন আর আমরা খালি উত্তর দেবো। আবার কেউ কেউ বলে ওস্তাদ জি কোরআন হাদিসের দলিল থেকে উত্তর দিবেন। ওরে বাবা রে বাবা, বলে না যে দলিল দিয়ে উত্তর দিবেন, দলিল মানে হলো কোরআন হাদিস হতে পারে, এজমা কিয়াস হতে পারে, ফিকহের কিতাব হতে পারে, অথবা অন্য কোনো বইয়েরও হতে পারে, যেখানে যে দলিল কার্যকর ওইখানে ওই দলিল। বলে কোরআন হাদিস থেকে দলিল, কোরআন হাদিস দলিল এত সহজ, আপনি যে কোনো একটা বিষয়ে প্রশ্ন করে বসলে এত সহজে উত্তর দেওয়া যায় কোরআন হাদিস মোতালা না করেই? অনেক কঠিন বিষয় ভাই। এই জন্য আপনি নিজেই চেষ্টা করবেন, আপনাদের তো আলহামদুলিল্লাহ সবকিছু এ টু জেড শেখানো হচ্ছে, কোনো এলএম গোপন করা হচ্ছে না, কিভাবে আপনারা রিসার্চ করবেন, তো নিজেরাই চেষ্টা করবেন। আর যে যারা তামিলগুলো লিখে রিসার্চ করে তারা বুঝে কত কঠিন কোন আছে দলিল দেওয়া। জি জি, যারা কপি করে তারা বুঝবে না যেটা কত যে সময় লাগে, যে যে কত যে ঠিক বলছেন। এটা বুঝবে না। আর একজন যাতে কপি করে নিজের নামে চালিয়ে দিল, বুঝবে না এটা যে কত সময় সাপেক্ষ বিষয়। আর আমাদের তো কাজ শুধু আপনাদের এই তামরিন সম্পাদনা করা না, আরো অনেক কাজ রয়েছে। এর বাইরেও আপনারা অনেক সময় বেতন দেন, অনেক বিষয়ে পড়ালেখার বিষয়ে কথা থাকে, আরো কত কিছু থাকে, আরো অফলাইনে ব্যস্ততা আছে, সংসার জীবন আছে, সবকিছু মিলিয়ে চলতে হয়। তারপরে আমি ব্যক্তিগতভাবেও পাশাপাশি আরেকটা প্রজেক্ট শুরু করেছি, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন আলহামদুলিল্লাহ। অনেক আগের থেকে স্বপ্ন যে মানুষকে বা ওলামায়ে কেরামকে কিভাবে মানবিক কাজের মধ্যে যুক্ত করা যায়,
কর্মসংস্থান তৈরি করা যায়, ওলামায়ে কেরাম সাধারণ মানুষকে কিভাবে করা যায়। আমার তো এত সামর্থ্য নেই, কিন্তু আমার তো স্বাদ আছে ভাই। সাধ্য না থাকে, স্বাদ তো আছে। স্বপ্ন দেখি অনেক আগে থেকে। এখন আপনার হয়তো আহ আহমদুল্লাহ সাহেবের কাজ দেখে অনেকে মনে করছে, কিন্তু আমার এই স্বপ্নটা ছোট থেকে, একবার ছোট থেকে আল্লাহ তালা আমার ব্যক্তিগত ভাবে অন্তর মধ্যে দিয়ে দিয়েছে। খুব স্বপ্ন দেখি। তো ইদানিং কিছু কিছু করে নিজের যতটুকু সামর্থ্য আছে, আরো বিভিন্ন ভাবে কেউ যদি একটু ডোনেশন করে, সবকিছু মিলিয়ে চেষ্টা করছি। তো ওই জন্য আরেকটু ব্যস্ততা বেড়ে গেছে, আমার ব্যক্তিগত ব্যস্ততা। আহ ইতিমধ্যে একটা ভিডিও করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, যেটা আমার ব্যক্তিগত চ্যানেলে আপলোড করা হয়েছে। আহ এর মাঝে আরো দুই একটা কাজ করা হয়েছে, সালাউতিরে আপনারা পাবেন। আর এগুলো যদি বিভিন্ন মাধ্যমে যদি আপনারাও পারেন, কিছু কিছু কাজ আছে করার দরকার আছে ভাই। বলবেন যে উস্তাদ, যে ভিডিও করা কি দরকার আছে? ভিডিও করা দরকার আছে, কিন্তু দরকার না মানে লাজেম বললে ভুল হবে না, জরুরি হয়ে পড়ছে। আর এই বিষয়ের উপর পরিপূর্ণ কোরআন হাদিসে দলিল চান না আপনারা অনেকে, কোরআন হাদিসে দলিল দিয়েই আমার ব্যক্তিগত ফেসবুক পেজের মধ্যে গেলে এখানে পেয়ে যাবে, পিন পোস্ট করে রাখা আছে কেন ভিডিও করা হচ্ছে, কেন ভিডিও করা দরকার। পিন পোস্ট করে সুন্দর করে দেখবেন, লেখা আছে A to Z। ইনশাল্লাহ এই লেখাটা যে পড়বে, সে আর কোনোদিন বলবে না যে ভিডিও কেন করেন। দান করবেন তো ভালো কথা, মানুষের করার ভিডিও করবেন কেন, মানুষকে দেখাবেন কেন? ওই লেখাটা পড়বেন, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, দেখেন এই কায়দাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক সময় কাজে লাগবে। আর তাফরিকাইনি ইযা তালাকায়া ওয়া তাআরাদা ওয়া তাফি আহাদিহিমা তারকুল লাফযাইনি আলাল হাকীকাতি ফাহুয়া আউলা। একই বিষয়ের, একই বিষয়ে একই না, অনেকে বলে কি একই, একই না, একই বিষয়ের দুইটি মত পরস্পর বিরোধী হলে যে মতটির উপর আমল করলে উভয় মতের শব্দকে বাস্তবতার উপরে রাখা হয় সেটি উত্তম। বুঝেছেন অর্থটা? যে একই বিষয়ের দুইটি মত পরস্পর কি হলে, বিরোধী হলে, তাআরুজ হলে, যে মতটির উপর আমল করলে উভয় মতের উপর, উভয় মতের শব্দকে বাস্তবতার উপর রাখা হয় সেটি কি উত্তম। এর আগে আমরা 81 নম্বর যে কায়দাটা পড়েছি, ওইখানে এই বিষয়ে মোটামুটি অনেক আলোচনা করা হয়েছিল। যে আমরা কিছু হাওলাও দিয়েছিলাম, এবং কোরআনে আয়াত দিয়েও বলা হয়েছিল, অনেক আলোচনা করা হয়েছিল। এখানে আমরা একটা বিষয়ে পড়েছিলাম যে আপনার তাআরুদ যখন হবে দুইটা মতের উপরে, তা আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে কি উভয়টাকে, উভয়টাই আমল করার জন্য। যদি এটা আমল করা সম্ভব না হয়, তখন কি যে কোনো একটাকে প্রাধান্য দিতে হবে। আর প্রাধান্যের স্বরূপটা কি ছিল? নাসেখ মানসুখের বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল তখন। একটাকে নাসেখ আর একটাকে মানসুখ, এভাবে প্রাধান্য দিতে হবে। তো দেখেন, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আহ দুইটি মত যখন পরস্পর বিরোধী হবে, তখন যে কোনো একটা মতের উপর কি আমল করতে হবে। তবে উভয় মতের শব্দকে, শব্দের বাস্তবতার উপর আমল করাটা হলো বেশি উত্তম। আমরা কথাটা আরেকটু সহজ ভাবে যদি বলি এভাবে, যে উভয় মতের উপর আমল করা করলে এটা কি হবে, বেশি উত্তম হবে, কোনোটাকে বাদ না দিয়ে উভয় মতটাই কি আমল করা যদি যায়। যেমন একটা হুকুম, এই যে একটু আগে আমরা যে কায়দাগুলি পড়লাম, ওই যে তানাহুদের, মানে একটা আরেকটা কি হয়ে যায়, বিপরীত হতে পারে। এই ধরনের কিন্তু হাদিসের ক্ষেত্রে অনেক হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা মিসাল হিসেবে দিতে পারি এই কায়দাটা বোঝার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে কাঁধ পর্যন্ত হাত ওঠানোর কথা আছে। তাকবীরে তাহরিমের সময় কি কাঁধ পর্যন্ত হাত ওঠানোর কথা আছে। আবার কান পর্যন্ত হাত ওঠানোর কথা আছে। তো এটা কিভাবে আমল করবো? তো এটা কি হয়ে গেল, তাহারুজ হয়ে গেল না? তো দুইটার উপর, দুইটার হুকুম কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে। একটা কান আর একটা কান, কাপ পর্যন্ত উঠালে আবার কান পর্যন্ত যায় না, আবার কান পর্যন্ত উঠালে কি কাপ পর্যন্ত থাকছে না। তো এটা আলাদা আলাদা। এই ক্ষেত্রে দেখেন হানাফি মাযহাবে কত সুন্দর একটা সমাধান করেছে। হানাফি মাযহাবে বা উলামায়ে আহনাফ সবসময় এই বিষয়টাকে খুব প্রাধান্য দেয়, খুব চিন্তা করে কিভাবে আহ অস্বীকার না করে, বা অস্বীকার না মানে একবারে এটাকে বাদ না দিয়ে
আমল করা যায় কিভাবে, উভয় হাদিসের উপর। সেই ক্ষেত্রে সমাধান দেওয়া হয়েছে যে এভাবে মেয়েরা কাঁধ পর্যন্ত উঠাবে আর ছেলেরা কি কান পর্যন্ত উঠাবে। তাহলে উভয় হাদিসের উপর আমল হয়ে গেল, উভয় হাদিসের হাকিকতের উপর আমল হলো, বাস্তবতার উপর আমল হলো, এবং উভয়টা কি হবে, বিপরীত হওয়া সত্ত্বেও উভয়টার উপর আমল করায় উত্তম হলো। কত সুন্দর সমাধান। তো এখানে এটাই বলা হয়েছে আহ এই কায়দার মধ্যে। যাই হোক, এটা যেহেতু পুরাতন কায়দা, এই বিষয়ে আর আলোচনা দরকার নেই। 81 নম্বর কায়দা আমরা আলোচনা করেছি। পরের কায়দাটা দেখেন, আমরা আজকে 100 নম্বর কায়দা পর্যন্ত ইনশাল্লাহ পড়বো। একটু সময় নেব, যেহেতু গতকালকে ক্লাস হয়নি। আমরা ক্লাস হয়নি বললে ভুল হবে, মানে করতে পারিনি ওজোরের কারণে, চাবি হারার কারণে। এই জন্য আজকে আমরা একটু সময় নিয়ে আর কয়েক মিনিট সময় নিয়ে আমরা 100 কায়দা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। দেখেন পরের কায়দাটা দেখেন, 96 নম্বর কায়দা। التوقيت نص يمنع أن يكون لما بعد مضي المدة حكم ما قبله। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি সিনিয়র কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, সময়ের মধ্যে সীমাবদ্ধ করা, সময়ের মধ্যে সীমাবদ্ধ করা প্রতিষ্ঠিত প্রমাণ। সময়ের মধ্যে সীমাবদ্ধ করা কি প্রতিষ্ঠিত প্রমাণ, যা নির্ধারিত সময়ের পরের বিষয় আগের বিষয়ের হুকুমে আসতে বাধা দেয়। সময়ের মধ্যে সীমাবদ্ধ করা এটা প্রতিষ্ঠিত প্রমাণ। এটা একটা কথা যে সময়ের মধ্যে, একটা আক্তের মধ্যে, একটা নির্ধারিত একটা ওয়াক্তের মধ্যে কি আহ কোন একটা বিষয়টাকে সীমাবদ্ধ করা, এটা একটা প্রতিষ্ঠিত বিষয়। এটা সব জায়গায় প্রতিষ্ঠিত আছে, এটা প্রতিষ্ঠিত একটা প্রমাণ। এটা করলে কি হবে, যা এটা নির্ধারিত সময়ের পরের বিষয়কে, নির্ধারিত সময়ে যেটা নির্ধারণ করা হচ্ছে, এটা পরের বিষয়কে আগের বিষয়ে হুকুমে আসতে বাধা দেয়। মানে পরের যেটা হবে, নির্ধারিত যে সময়টা মানে নির্ধারণ করা হয়েছে, ওই বিষয়ের পরের বিষয়টা আগে আসতে পারবে, কারণ সময় তো হয়নি। আচ্ছা যাই হোক, এইভাবে বললে কথা আসলে বোঝানো কঠিন। মনে করেন আচ্ছা মিসালটা আমরা একটু পরে দিই, আর একটু বোঝেন। যদি কোন একটা বিষয়ের ক্ষেত্রে কোন একটা চুক্তি হয়, যে চুক্তির ক্ষেত্রে একটা সময় নির্দিষ্ট করা হলো, নির্ধারণ করা হলো। তো যে সময়টা নির্ধারণ করা হয়েছে যে ভাই এই চুক্তিটা আমাদের এই পর্যন্ত থাকবে, এই সময়টার পরের যে বিষয়টা আছে, অর্থাৎ ওই পরের বিষয়টা কিন্তু আগে আসতে পারবে না। তো সময়ের আগেই এটা আসা যাবে না বা আসতে পারবে না। যেমন আমরা মিসাল হিসেবে বলতে পারি, আহ যেমন এটা হাসিয়ার মধ্যে আলোচনা করা হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা দোকানপাট ভাড়ার ক্ষেত্রে, অথবা ঢাকা শহরে বা আমরা শহরে যারা থাকি, অনেক সময় ফ্ল্যাট ভাড়ার ক্ষেত্রে বা ঘর ভাড়ার ক্ষেত্রে বাড়িওয়ালার সাথে আমাদের কি হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে। যে বাড়িওয়ালা, ঢাকা শহরে ইদানিং বাড়িওয়ালারা এটা চুক্তি করে নেয়, যদি আপনি বাসা ছাড়েন তাহলে আপনাকে 2 মাস আগে জানাতে হবে। আগে 1 মাস ছিল, এখন সব বাড়িওয়ালায় বেশিরভাগ 2 মাস বলে। যেহেতু মানুষ ভাড়া এখন অনেকে থাকে না, ইদানিং অনেকে গ্রামে চলে যাচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে, তো এখন 2 মাস বলে বাড়িওয়ালারা। অথবা আপনি একটা দোকান নিলেন নির্ধারিত একটা টাকা দিয়ে, নির্ধারিত একটা সময় নিয়ে, যে 1 বছর সময়। তো যে সময় নিয়ে আপনার সাথে চুক্তি করে, এই সময়ের মধ্যে যে টাকা নির্ধারণ করা হয়েছে, আর যে সময় নির্ধারণ করা হয়েছে, এই সময়ের আগে বাড়িওয়ালা কি করতে পারবে না, বা ওই দোকানওয়ালা আপনাকে কিন্তু চলে যেতে বলতে পারবে না। অথবা তার যে আছে, ভাড়াটা আছে, এটাও কিন্তু বাড়াতে সে পারবে না, কারণ সে নির্ধারিত চুক্তি হয়েছে যে 1 বছর পর্যন্ত আমি এত টাকা দিয়ে ভাড়া দিয়ে আপনার বাড়িতে থাকবো। এরপরে গিয়ে আপনাদের নতুন চুক্তি, আমাদের নতুন চুক্তি হতে পারে। এর আগে আমাকে এই দোকান খালি করতে বলতে পারবেন না, ভাড়াও বাড়াতে বলতে পারবেন না। কি জন্য? তার এই কথা গ্রহণযোগ্য হবে না। এবং পরের যে বাড়ানোর বিষয়টা, পরের যে খালি করার যে বিষয়টা, সময় যখন শেষ হয়ে যাবে তখন খালি করে দিবে, এই বিষয়টা সময়ের আগে কিন্তু আসতে পারবে না। এই যে আমরা কায়দার মধ্যে এটা বললাম যে التوقيت نص يمنع أن يكون لما بعد مضي المدة حكم ما قبل। সময়ের মধ্যে সীমাবদ্ধ করা প্রতিষ্ঠিত প্রমাণ, অর্থাৎ একটা চুক্তি করা, নির্ধারিত সময় করা,
এই সময়ের মধ্যে যদি চুক্তি করা হয়, এটা কি প্রতিষ্ঠিত বিষয়। তবে নির্ধারিত সময়ে পরের বিষয়টা, যে সময়টা নির্ধারণ করা হয়েছে, পরের যে বিষয়টা আছে, মানে বাসা খালি করে দেওয়া বা দোকান ভাড়া বাড়ানো, এই পরের বিষয়টা আগের বিষয়ের হুকুমে আসতে বাধা দেয়। অর্থাৎ আগে যে চুক্তিটা করা হয়েছে, এখানে কি পরের বিষয়টা বাসা বাড়ানোর, ভাড়া বাড়ানোর অথবা খালি করে দেওয়া, এটা কিন্তু পরের বিষয়, পরে আলাদা চুক্তি হতে পারে। এটা কিন্তু আগে আসতে বাধা দিবে বা আগে আসতে পারবে না। পরের কায়দাটা দেখেন, আসাবিতু বিল বুরহানি কাসাবিতি বিল আয়ান। এই কায়দাটিও সিনিয়র রয়েছে এবং মিমজিম রয়েছে। সিনিয়র দ্বারা কি বোঝানো হয়? শারিস্তিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে এবং মিমজিম দ্বারা মাজাল্লা নামক কিতাবকে বোঝানো হয়েছে। অর্থটা খেয়াল করেন, শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়, শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় চোখে দেখা প্রমাণিত বিষয়ের সমতুল্য। শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় চোখে দেখা প্রমাণিত বিষয়ের সমতুল্য। বুঝেছেন? এটা তো তেমন ব্যাখ্যা করার কিছুই নেই বা মিশাল দেওয়ার কিছু নেই, আপনারা এমনিই বুঝে গেছেন যে শরঈ দলিলের মাধ্যমে, শরঈ দলিল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলোর মাধ্যমে যদি কোনো একটা বিষয় প্রমাণিত হয়, তাহলে এটা কি চোখে দেখলে যেরকম, মানে আপনি নিজ চোখে দেখেছেন একটা, দেখলে এটা যেমন ভাবে অকাট্য ভাবে প্রমাণিত হবে, ঠিক একই ভাবে শরঈ দলিলের মাধ্যমে যদি কোনো বিষয় প্রমাণিত হয়, ওইটাও কি অকাট্য ভাবে প্রমাণিত হবে। বুঝেছেন সবাই? এখানে যদিও হাসিয়ার মধ্যে মেসাল দেওয়া রয়েছে, বা এখানে মেসালের প্রয়োজন মনে করি না। দেখেন, সবাই তো মোটামুটি তো বিষয়টা বুঝছেন যে শরঈ দলিল কি। যেমন আমরা নামাজের কথা বলতে পারি, রোজার কথা বলতে পারি, হজের কথা বলতে পারি, জাকাতের কথা বলতে পারি, এগুলো কি শরঈ দলিল দ্বারা কিন্তু প্রমাণিত। তো এখানে আপনার কিন্তু আহ, নিজ চোখে দেখলে যেভাবে প্রমাণিত হতো, বা আপনি যদি নিজে চোখে দেখতেন এটা যেভাবে শক্তিশালী হতো, ঠিক একই ভাবে এটা আপনার আহ শরঈ দলিলের মাধ্যমে আহ সাবেত হওয়ার কারণে ওইটা ওইভাবে প্রমাণিত হবে, যদিও আপনি নিজ চোখে দেখেন। বুঝেছেন সবাই? কারণ কি, এটা নস দ্বারা প্রমাণিত, এখানে অস্বীকার করার সুযোগ নেই। তারপরে কায়দাটা দেখেন, 98 নম্বর কায়দা, আসাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিত্তিফাকিল খসমি, বিত্তিফাকিল খসমি। এই কায়দাটিও দেখেন সিনিয়র ছাত্র সারসিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি মোসান্নিফ সিনিয়র উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয়, দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের সমতুল্য। দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের সমতুল্য। এর মানে এখানে যেটা বলা হচ্ছে, আসাবিত বিল বাইয়িনা কাসাবিতি বিত্তিফাকিল খস, যেটা বাইয়িনার মাধ্যমে অর্থাৎ দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ওইটা কেমন যেন উভয় পক্ষই সম্মতিতে, উভয় পক্ষের সম্মতিতে কি প্রমাণিত হয়েছে। বুঝেছেন সবাই? এর আগে আমরা কিন্তু আহ বেশ কয়েকটা কায়দা পিছনে পড়েছি, যেখানে বাদী বিবাদীর আলোচনা এসেছে। বাদী যে আছে, একজনের হাতে আমরা মিসাল দিয়েছিলাম যে একজনের হাতে কি রয়েছে, ঘড়ি রয়েছে। এখন একজন লোক এসে বললো যে না, এই ঘড়িটার মালিক তো আমি। আর একজন বললো বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে তার হাতে ঘড়ি রয়েছে, তাহলে সেই জিনিসটার মালিক। তো যে এসে দাবি করলো, সে কি করবে? যে বিবাদী, সে প্রমাণ হাজির করতে হবে, দলিল হাজির করতে হবে। যখন সে দলিল হাজির করবে, তো দলিলের মাধ্যমে যখন প্রমাণিত হয়ে যাবে যে আসলে সেই ঘড়িটার প্রকৃত মালিক, এই প্রমাণ হাজির করার কারণে এটা কেমন যেন উভয় পক্ষই, উভয় লোকই সম্মতিতে এটা প্রমাণিত হয়েছে, এমন ধরা হবে। বুঝেছেন সবাই? মানে যেই বিষয়টা দলিলের মাধ্যমে প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হবে, এটা কেমন যেন উভয় পক্ষের সম্মতিতে, উভয় পক্ষের অনুমতি ক্রমেই ওইটা প্রমাণিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। যেমন ভাবে
আমরা যে মেসালটা দিলাম, বাদী বিবাদী, একজন ঘড়ি হাতে দিয়ে রয়েছে, আর একজন দাবি করলো, আর একজন এমনি ঘড়ি হাতে রয়েছে, সে কোনো প্রমাণ হাজির করতে পারলো না, কিছুই করতে পারলো না। আহ তারপরে যে দাবি করলো, বিবাদী রয়েছে, সে প্রমাণ হাজির করলো যে এটা ঘড়িটার মালিক আমি। তখন এটা কি, সে মনে করা হবে যে যদিও সে নাও মানে, কিন্তু দলিল হাজির করার কারণে এটা মনে করা হবে উভয়ের সম্মতিতে কি এটা প্রমাণিত হয়েছে। তারপরের কায়দাটা দেখেন, 99 নম্বর কায়দা, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহ। আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ওয়ারসাত শারে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে প্রমাণিত বিষয় বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের সমকক্ষ। বুঝছেন? ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয় বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের সমকক্ষ। এই যে আপনাদেরকে শুরুর দিকে একটা কথা বলছিলাম, মনে আছে? বিবাহের আলোচনা করতে গিয়ে তখন বলছিলাম না যে একটা কায়দা আপনাদের আসবে আজকে আলোচনার মধ্যে, বিয়ে সম্পর্কে বা বিয়ের সাথে এখানে আমরা একটা মিসাল দিতে পারি। এই কায়দার মধ্যে দেখেন, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহ, ইশারা ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয় বর্ণনার মাধ্যমে, যেটা উল্লেখ করেছে, বর্ণনা করেছে, ওইটার মাধ্যমে প্রমাণিত বিষয়ের সমকক্ষ। অর্থাৎ মাঝে মধ্যে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু স্থান আছে, যে সকল স্থানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, নীরব থাকার মাধ্যমেও কি বর্ণনা করার মাধ্যমে প্রমাণিত বিষয়ের সমতুল্য হয়ে যাবে, সমকক্ষ ধরা হবে। যেমন ভাবে এই ক্ষেত্রে আমরা আমাদের প্রসিদ্ধ যে মেসালটা আছে বা প্রসিদ্ধ যে উদাহরণটা আছে, যদি কেউ আহ কুমারী মেয়ে যারা রয়েছে, অর্থাৎ যারা অবিবাহিত, আহ এর আগে বিবাহ হয়নি, এই ধরনের মেয়ের নিকট যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়া হয়, বা বাবা মা প্রস্তাব দিল যে এরকম একটা পাত্র দেখেছি, তুমি রাজি আছো কিনা বা তাকে বিবাহ করবে কিনা, তো মেয়ে যদি ওই সময় যদি আহ মুখে বর্ণনা করে যে হ্যাঁ আমি রাজি আছি, এটা যেমন পর্যায়ের হবে, ঠিক একইভাবে অনুমতি চাওয়ার সময় সে রাজি আছে কিনা, বা সে তার সাথে বিবাহ বসবে কিনা, বা এই পাত্রকে তার পছন্দ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়, যে বিবাহের যে অনুমতিটা নেওয়া হচ্ছে, এটা যদি সে মুখে বর্ণনা না করে চুপ থাকে, নীরব থাকলো, কোনো উত্তর দিল না, চুপ থাকলো, অথবা সে ওলামা ইকরাম এটা বলে থাকেন, সে যদি হেসে দেয়, অথবা সে আহ অনুমতি দেওয়ার ক্ষেত্রে কি নীরব থাকলো। আবার কেউ কেউ বলেন যে সে যদি আহ কেঁদেও দেয়, এটাও কি হবে অনুমতির আহ একটা দালালত হিসেবে, এটা অনুমতির একটা প্রমাণ হিসেবে গণ্য করা হবে। বুঝেছেন? তাহলে কি হলো এখানে, স্পষ্ট ভাবে সে কিন্তু বর্ণনা করে নাই যে আমি রাজি আছি, একটু হেসে দিয়েছে। মানে কি, সেও চাই কি ওই ছেলের সাথে তার বিবাহ হোক, অথবা সে পাত্রকে পছন্দ করে, অথবা সে কান্না করে দিল। কান্না করলো কি জন্য? যে বাবা মাকে এখন ছেড়ে চলে যেতে হবে, অনেকদিন সে বাবা মার সাথে ছিল, ছোট থেকে বড় হয়েছে, এখন আরেকজনের ঘরে গিয়ে আরেক ফ্যামিলি থেকে তাকে থাকতে হবে। এই দুঃখের কথা মনে পড়ে সে কান্না করে দিল। আর হেসে দিল কি জন্য? এটা তো স্বাভাবিক, সব মেয়েই চায় সে একজন ভালো পুরুষের সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ হোক। তো এরকম ভালো একজন পুরুষ পেয়ে গেছে, সে পাত্র পেয়ে গেছে, তো এই খুশিতে সে হেসে দিয়েছে। তো এগুলো সবই কি অনুমতির লক্ষণ, অনুমতির আলামত হিসেবে গণ্য করা হবে। সে যদি চুপও থাকে তারপরেও কি অনুমতি হিসেবে গণ্য করা হবে। তবে এখানে কান্নার বিষয়ে ওলামায়ে কেরাম অনেকে বলে থাকেন যে আওয়াজ ছাড়া হতে হবে। আওয়াজ দিয়ে যদি কান্নাকাটি করে তাহলে বোঝা যাবে কি আবার কি আহ এগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা আছে। যাই হোক, মূল বিষয়টা হলো আমরা কায়দার মধ্যে যেটা পড়লাম, যে অনেক ক্ষেত্রে ইশারা ইঙ্গিত কি হতে পারে বর্ণনার সমকক্ষ হয় অনেক স্থানে। ঠিক একইভাবে ইসের ক্ষেত্রেও আপনার ঋণদাতা যদি ঋণ গ্রহীতাকে যদি তার ঋণ থেকে আহ মাফ করে দেয়, যে তোমার ঋণ দিতে হবে না, যে টাকাটা আমি তোমার কাছে পাওনা আছি, এই যে টাকাটা আমি মাফ করে দিলাম, তোমাকে আমি মুক্ত করে দিলাম, ওই সময় যদি ঋণ গ্রহীতা
যদি চুপ থাকে, নীরব থাকে, কোনো যদি আহ উত্তর দিয়ে প্রত্যাখ্যান না করে, তাহলে ওইটাও কি হবে, সম্মতির সমতুল্য ধরে নেওয়া হবে। বুঝেছেন? সে যদি সরাসরি স্পষ্ট ভাবে ওইটাকে নাকচ করে দেয় যে না, আমি আপনার টাকার মাপ চাই না, তাহলে এটা কি, ওই ঋণ গ্রহীতার জিম্মাই থেকে যাবে এবং তাকে ওই ঋণ পরিশোধ করতে হবে। তো এই এই উদাহরণ দ্বারা আমরা বুঝলাম যে আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহ, ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে, আহ কোন কোন ক্ষেত্রে বা নীরব থাকার মাধ্যমে এই বিষয়টা এমন ভাবে প্রমাণিত হবে যেমন ভাবে কি বর্ণনার মাধ্যমে প্রমাণিত হয়, ওইভাবেই সমতুল্য ধরা হবে। তারপরের কায়দাটা দেখেন, 100 নম্বর কায়দা, আসাবিতু বিদরুরতি ইয়াতাকদ্দারু বিকদরিহা। সাবিতু বিদরুরতি ইয়াতাকদ্দারু বিকদরিহা, প্রয়োজনের কারণে বৈধ হওয়া বিষয় প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেই জিনিসটা, যেই বিষয়টা প্রয়োজনের কারণে হয়েছে বৈধ, জায়েজ হয়েছে, ওই বিষয়টা প্রয়োজনের মধ্যেই ক্ষান্ত থাকবে, এর বাইরে কি যাবে না। এটা খুবই প্রসিদ্ধ একটা কায়দা, যেটা আমরা এর আগে বেশ কিছু মানে কয়েকটা কায়দার মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা পড়েছি। অনেক ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো আপনার ক্ষেত্র বিশেষে ছেড়ে দিতে হয়, ক্ষেত্র বিশেষে করতে হয়। তো এই যে করা না করার যে বিষয়টা, যে কারণে আপনার জন্য জায়েজ হচ্ছে, এই কারণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এরপরে কি যাবে না। যেমন অনেক ক্ষেত্রে আমরা যেটা প্রসিদ্ধ মেসাল দিয়ে থাকি যে শুকর খাওয়া হারাম, শুকর খাওয়া যাবে না, এটা হারাম। বা যে সমস্ত পশুর গোস্ত খাওয়া ইসলামে নিষিদ্ধ করেছে, ওই সমস্ত পশুর গোস্ত খাওয়া যাবে না। কিন্তু এমন যদি ক্ষেত্র বিশেষ হয়, এমন যদি স্থান হয় যেখানে আপনার জীবন বিপন্ন, আপনি মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছেন, বা আপনি জীবন বাঁচাতে পারছেন না, আপনি না খেয়ে প্রায় মরণাপন্ন অবস্থা, অথবা আপনি এরকম কোনো খারাপ অবস্থায় আছেন যেখানে আপনার খাওয়ার মতো হালাল কোনো কিছু নেই, ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, হারাম জিনিসটা আপনার জন্য যতটুকু ভক্ষণ করলে আপনার জীবন ধারণ করা যাবে বা জীবন বাঁচবে, ততটুকু ভক্ষণ করা আপনার জন্য ওই সময়ের জন্য জায়েজ হবে। তবে এই প্রয়োজনটা ওই সময়ের মধ্যেই, ওই ক্ষেত্রে আপনার জন্য সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আপনার হালাল হবে না। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে সাবিত বিদরুরতে তাকাদ্দারু বিকদরিহা, প্রয়োজনের কারণে জায়েজ হওয়া বিষয় প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বুঝেছেন সবাই? এটা প্রসিদ্ধ একটা কায়দা, এর আগেও আমরা এই বিষয়ের উপর পড়েছি। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্ত থাকলো। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 100টা কায়দা আমরা শেষ করে ফেলেছি। এই কিতাবটি মূলত 426টা কায়দা দ্বারা আহ, মানে মোট 26টা কায়দা আছে, এর মধ্যে আমরা 100টা কায়দা শেষ করে ফেলেছি। এই 100টা কায়দা হলো আপনার মূল। বাকি যে কায়দাগুলো আছে, অনেক কায়দা আমরা এই কায়দাগুলোর ভিতর থেকেও সামনে পাবো। এই জন্য পেরেশানির কিছু নেই। আলহামদুলিল্লাহ, এই কিতাবটা অনেক সহজ, সব কিতাবই সহজ আছে। তারপরেও এই কিতাবও সহজ, অনেকে একটু কঠিন মনে করে, কঠিন কিছু নেই। আপনারা অর্থটা খেয়াল করবেন, আর হলো মেসালটা খেয়াল করবেন, এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। আর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝলেও তেমন সমস্যা নেই। এই দুইটা খেয়াল করলে বাকিগুলো বোঝা খুব সহজ, একটু চেষ্টা করলেই। আচ্ছা, ঠিক আছে, আজকে দর্শক এই পর্যন্ত থাকলো। একটু দেরি হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।